Hello everyone. Hello. Assalamu alaikum. Hello everyone. Good evening. Welcome back to our IELTS online class. So today we have another poor presentation presence. Uh, as poor presence. Okay. So okay. So we can start. So actually, what we have learned yesterday or the day before yesterday. Okay. So do you পার্ট like ওয়ান your job? প্র্যাকটিস করছিলাম। Yes. Do you like your job? পার্ট ওয়ান সবে পার্ট ওয়ানে কিন্তু দেয়ার আর লট অফ কোশ্চেন্স দেয়ার লট অফ কোশ্চেন্স পার্ট ওয়ানটা কম্পারেটিভলি ইজিয়ার বাট মানে ইন অর্ডার টু গেট দ্য ম্যাক্সিমাম স্কোর ইউ মাস্ট প্র্যাকটিস লট কারণ এখানে আপনাকে একটু ভ্যারাইটিস টপিক থেকে কারণ কোশ্চেন করা হতে পারে এবং আপনাকে প্রচুর প্র্যাকটিস করে আপনার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আমি আপনাকে একটু পরে শেয়ার করবো যে জানাচ্ছি কি কি টপিক অনেক ধরনের টপিক থেকে তারা কোশ্চেন করতে পারে সো ইউ হ্যাভ টু হ্যাভ গুড প্রিপারেশন কারণ একটু প্রিপারেশন থাকলে ইউ ক্যান স্পিক ইজিলি মানে একটু আমাদেরকে কি ধরনের কোশ্চেন এটা তো একটা ব্যাপার আছে তারপরেও হোয়াট হোয়াট আর দ্য টপিকস হ্যাঁ হোয়াট আর দ্য টপিকস কি কি টপিকের উপরে কোশ্চেন করে সেগুলো আমরা দেখবো so so do you like your job so if you are a job holder so they may ask a question do you like your job অথবা do you like your মেজর অথবা যারা স্টুডেন্ট থাকে তাদের বলে ডু লাইক ইউর মেজর সাবজেক্ট মেজর বলতে অ্যাকাউন্টিং বা যেটা হয় আর কি অ্যাকাউন্টিং বা আমরা যারা হোম মেকার আছি আমরা হ্যাঁ তো এটা নিয়েই বলবো, হ্যাঁ হোম নিয়েই বলবো। হোম মেকার তো হোম নিয়েই বলবে অবশ্যই ডেফিনেটলি সেখানে আপনার রেসপন্সিবিলিটিস বা আদার কি কি ইস্যু মানে আছে পজিটিভস নেগেটিভস হ্যাঁ অনেক কিছু এগুলো বলবে হোম মেকার থাকলে সেখান থেকে কিছু কোশ্চেন তারা করতে পারবে আচ্ছা আর জবের ক্ষেত্রে আম, সেক্ষেত্রে স্টুডেন্ট থাকলে তো তারা বলবে সে ডু লাইক ইউর মেজর অথবা মানে এরকম হয় না যে অনেক সময় যে আমরা আসলে জাস্ট পড়াশোনার মানে ভর্তি হওয়ার জন্য একটা সাবজেক্ট নিয়েছি বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক দিস সাবজেক্ট হ্যাঁ এরকম হতে পারে সো দ্যাটস ওয়াই তারা হয়তো এই কোশ্চেনটা আস্ক করে যাই জবের ব্যাপারটা হলে সার্টেনলি আই লাইক ইট মোস্ট অফ দ্য টাইম আই মিন আই রিয়েলি এনজয় seeing my students learn and make progress এখানে একটা এখানে এটা জবটা ছিল এজ এ টিচার হুম প্রাইমারি স্কুল টিচার I firmly believe that I have a passion for teaching and can develop my career in this arena আচ্ছা এর আগে আমি বলেছিলাম যে কানেক্টার্স সার্টেনলি I firmly believe এই ধরনের I firmly believe you can use it in many সেন্টেন্সেস আই ফার্মলি বিলিভ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানে কোনো কিছুতে আপনি কনফিউশন দিতে যাচ্ছেন কনক্লুশন কোনো একটা টপিকের উপরে যে আপনার ভালো লাগে কিনা বা ভালো এই ধরনের কিছু তখন আপনি বলবেন হ্যাঁ আমি ভালো লাগে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা আমার কেরিয়ার ডেভেলপ করবে এই ধরনের সামথিং লাইক দ্যাট এরকম সো আপনার এই ফার্মলি বিলিভ মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কথাটা আমরা ইউজ করবো এই ধরনের কথাগুলো সার্টেনলি বা আই ফার্মলি বিলিভ এই কথাগুলো ইউজ করতে হবে এটা প্র্যাকটিসে আনিয়ে আসতে হবে আচ্ছা এখন কোশ্চেনটা দিস ইজ ভেরি কমন কোশ্চেন সো হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন এখন এই কথাটা বললে অনেকে সামটাইমস এক্সামিনিং মানে দ্যাট মিনস দ্য স্টুডেন্টস গেট কনফিউজড কেন অ্যাকোমোডেশন মানে জন্য কি এটা মাথায় ঘুরে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন মানে তো আমরা জানি যে অ্যাকোমোডেশন যে আমরা থাকার জায়গা তাই না আমরা প্রায় বলি না তোমার অ্যাকোমোডেশন কেমন অ্যাকোমোডেশন হচ্ছে থাকার জায়গা সো হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন কোন ধরনের অ্যাকোমোডেশন তুমি থাকো যেভাবে থাকো এটা হতে পারে ইট মে বি Can I try? হ্যাঁ শিওর আমি এখানে একটু মানে পরিষ্কার আছে আই লিভ ইন এ ফ্ল্যাট ইন দ্য সেন্টার অফ টাউন ইটস বেসিক 2 bedroom অ্যাপার্টমেন্ট with a nice kitchen and one bathroom. It has all the modern convenience. Okay, you can try. Actually, I live in a house within a seven-story building with my family. I have been living there for last 7 years. It is our own house, and it has 3 bedrooms, one living room,
and on one dining room, three bathrooms, and three balcony, and nice kitchen room. And Hmm. I really like both my house and the neighborhood. Okay, so thank you. Actually, আপনি we have used another thing, the present perfect continuous. এই present perfect continuous টা কি আসলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করাটা আসলে আমাদের মানে হয়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু ইউজ করতে হলে ভালো, বিকজ ইউ হ্যাভ এ নলেজ অন টেন্সেস। হ্যাঁ, আপনি টেন্সের এন্ড ইউ ক্যান অ্যাপ্লাই ইট ইন ইউর সেন্টেন্স, মানে আপনি টেন্সের ভালো নলেজ আছে। আই বিন লিভিং দেয়ার ফর মোর দেন 7 ইয়ার্স। 7 ইয়ার্স বলতে পারেন, অথবা আপনি এটা বলতে পারেন যে সিন্স 2000 কত 18 বা সামথিং লাইক দ্যাট, 2018 বা 17। আপনি মেনশন করেন যে ইয়ার, অর্থাৎ বছরটা, তাহলে আপনাকে 2000 সিন্স দিতে হবে, কারণ আপনি নির্দিষ্ট করে মেনশন করছেন। বাট আপনি যদি মেনশন করতে না চান, আই বিন লিভিং দেয়ার ফর মোর দেন 5 6 or 7 ইয়ার্স, হ্যাঁ এরকম, সেক্ষেত্রে আপনার ফর দিলে হবে। বাট আপনি নির্দিষ্ট করে মেনশন করলে সিন্স দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সো নিহা কি বলবে? নিহা, এটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ লিভ ইন, মানে তুমি যেখানে আছো সেখানকার অ্যাকোমোডেশন, এটা হতে পারে ইটস আ ফ্ল্যাট, it may be cottage or কি বলা যেতে পারে রেন্ট এখানে হাউস। সম্ভবত লিভিং রুম দিয়েছে। অ্যাকচুয়ালি লিভিং রুম। সো নিহা কি কিছু বলবে? জি স্যার। মানে কি ধরনের কয়টা রুম আছে তোমাদের বাসায়, কেমন বাসাটা কেমন, ইজ ইট ইন ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট কিনা, বা তাহলে অ্যাপার্টমেন্ট বলতে হবে আই এখানে লিভ ইন তোমাদের ফ্ল্যাট। স্যার, রেন্ট কিনা অথবা নিজস্ব কিনা, এটা উল্লেখ করা ভালো। নিজের মাইসেলফ। নিহা কি বলবা? জি স্যার, আমার তরফ থেকে আমি যেমনটা আমার নিজে থেকে ট্রাই করি। ট্রাই করতে হবে, ট্রাই না করলে তো হবে না, ট্রাই করতে আই হবে। লিভ ফ্ল্যাট ইন দ্য সেন্টার অফ প্লেস। মাই ফ্ল্যাট 4 bedrooms, the toilet and two nice kitchen, two balcony. কথাটা শোনা যাচ্ছে না। বুঝতে পারছেন না স্যার, এখানে সমস্যা আছে নেটের। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা। হুম, আমি বলি। হ্যাঁ হ্যাঁ। আসলে আমার হয় না, না হয় আমি খালি বলেই যাচ্ছি। না না, বলতে হতো, আর প্র্যাকটিস করতে করতে সুন্দর হবে, আরো বেটার হবে। আহ, I like the most in my home is my bedroom. It's very spacious and calm. It's perfect place for prayer. Sunlight and fresh air come inside nicely and making it uh, fresh and bright. Um, During the winter season, the apartment in the room stays pleasant. I enjoy reading there also. ইয়েস, সো দিস ইজ দ্য ফেভারিট পার্ট অফ ইউর অ্যাপার্টমেন্ট অর ফ্ল্যাট, দ্যাট ইজ ইউ লাইক মোস্ট। সো it may be balcony, it may be your um, bedroom। হ্যাঁ, so আমি এই কোশ্চেনটা করেছিলাম আমাদের মক টেস্টে। সো আমাদের যেটা রিসেন্টলি যেটা যে ভাই নুন্নই ভাই ভালো করেছিলেন, আপনাদের প্রফেশনাল, আইটি প্রফেশনাল। সো উনি বলেছিল যে আমার মনে আছে আনসারটা, সো আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট মাই ফেভারিট প্লেস ইজ মাই বেডরুম, বিকজ দেয়ার ইজ এ স্মল টেলিভিশন দেয়ার and I like to watch movies there just before going to sleep. Sometimes I watch movies or drama or something like that. So এরকম কিছু বললেন। তো এরকম অর্থাৎ কোন বাসার কোন এমন হতে পারে যে বাসার বারান্দাটা অথবা বাসার সামনের যে অংশটুকু, অর্থাৎ যার যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, অনেকে ড্রয়িং রুমটা পছন্দ হতে পারে, ড্রয়িং রুমটা খুব বেশি সুন্দর সাজানো গোছানো, নট লাইকলি খুব বেশি যে একদম মানে টপ ক্লাসের এরকম তো কিছু না হতে পারে, খুব সাজানো গোছানো হতে পারে, এরকম ড্রয়িং রুমটা হতে পারে। সো ইয়া, নেহা কি কিছু বলবে?
মানে তোমার বাসার কোন পার্টটা, হুইচ পার্ট অফ ইউর হোম ইউ লাইক মোস্ট? মাই বেডরুম। Bedroom, okay. So why you like it most? That's why. ভেরি Maybe নাইসলি। yes. So I sometimes এটা অনেক সময় একটু গল্প করেও বলা যায় যে you can say yourself that I decorate my bedroom with some paper flowers or some uh, এটা কি বলে, আমি ঠিক বলতে পারছি না। সুন্দর সুন্দর যে ডেকোরেশন, শোপিস, শোপিস। আমি আমার আমার চেয়ে আপনারা ভালো বলতে পারেন, ইউ বেটার সে। মানে কি সুন্দর সুন্দর সাজানো যায় যে শোপিস বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। ফ্লাওয়ার বেস। ফ্লাওয়ার ভেস, ইয়েস, হ্যাঁ। সো এগুলো দিয়ে আই ডেকোরেট সামটাইম এট মাই, ইটস মাই হবি। এরকম আপনার জাস্ট গল্প বলা, ইটস লাইক এ টেলিং এ স্টোরি। হ্যাঁ। সো এমন নট লাইকলি দ্যাট এটা এরকমই আছে, হয়তো বা এমন আপনার বেডরুমটা খুব সাজানো বা একদম ভেরি প্লেন এন্ড সিম্পল, বাট ইউ ক্যান হোয়েন ইউ আর গোয়িং টু স্পিক। হ্যাঁ, আমরা কি এই কমন প্রশ্নগুলো কি একটু পেতে পারি? তাহলে হ্যাঁ দেখা যায় অবশ্যই। কি আমাদের মতন করে প্রশ্নগুলো তৈরি করলাম। হ্যাঁ কারণ হ্যাঁ, অবশ্যই মুখস্থ অবশ্যই। তো হবে না, এটা না এই না না, বয়সে সম্ভব না। না সম্ভব না। মানে আমি চাচ্ছি আমার জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিতে। সেটাই আমি মনে হয় ইনশাল্লাহ পারবো। হ্যাঁ অবশ্যই, এটা এটা ইট ডিপেন্ডস ডেফিনেটলি। কেউ কেউ খুব ভালো স্টোরি টেলার, কেউ হয়তো বা যতটুকু নিজের নিজেরটুকু আছে সেটাই ভালো বলতে পারে। সো ইট ডিপেন্ডস। তবে গল্প বলার অভ্যাসটা থাকলে ইট উইল হেল্প ইউ আ লট ইন আইএলটিএস স্পিকিং। মানে অবশ্যই এটা গল্প বলার অভ্যাসটা ভালো থাকলে ভালো ভালো হয় আর কি। সো ব্যাপার না, এটা আইএলটিএস যে খুব বেশি বলতে হয় তাও না কিন্তু, হ্যাঁ। মোটামুটি টু দা পয়েন্ট বলতে, এবং যদি বড় ধরনের গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে, টু দা পয়েন্ট অ্যান্সার করা যায়। এবং যদি এটা যদি আপনার একটু ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড টেন্সেস, বা একটু ইউজ অফ টেন্সেস, ইউজ অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস লাইক কম্পাউন্ড। আমাদের বলছিলেন কিছু ইডিয়মস দিবেন, আমার মনে হয় এটা আমাদের খুবই দরকার। যেমন আমার ভোকাবুলারি তো খুবই কম, তারপর অ্যাডভান্স লেভেলের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো আমি খুবই কম জানি। তবে যদি এই ইডিয়মস গুলো জানতে পারি তাহলে আমার এইটুকু ভালোই বুস্ট হবে, আমি আশাবাদী। আচ্ছা, এবং আমি যে আপনাদের পিডিএফটা শেয়ার করেছি, সো ইটস ভেরি হেল্পফুল। মানে পিডিএফটা কিন্তু পুরোপুরি হচ্ছে আইএলটিএস এর থেকে নেওয়া, এবং এটা খুবই হেল্পফুল। আমি আম, কালকেও আমি আবার দেখলাম যে পিডিএফ এর ওয়ার্ড গুলো আমি আবার চেক করলাম। হ্যাঁ, তো এটা হেল্পফুল হবে। আপনারা একটু পিডিএফ গুলো, এই ওয়ার্ড গুলো একটু দেখবেন, অল্প অল্প করে প্রতিদিন 5টা 7টা এগুলো দেখলেও হবে আর কি, হ্যাঁ। যেগুলো আছে, এগুলো আসলে খুব হেল্পফুল। আচ্ছা। আর so এখানে, বইটা কিন্তু আজও আসেনি আমার কাছে, আমি তো সব পেমেন্ট টেমেন্ট দিয়ে দিছি কিন্তু ও এখনো আচ্ছা, আপনি কি দেখছি। ফোন করেছিলেন? আপনি একটু আমাকে বলতেন, একটু বললে ভালো হতো। আমি আসলে একটু ব্যস্ত থাকতে হয়। আই এম আই আই হ্যাড টু বি এনগেজড ইন মেনি ওয়েজ, মানে অনেকভাবে আমার ব্যস্ত থাকতে হয়। তো একটু যদি মনে করে দিলে ভালো হতো। আজকে আজকে বা গতকালকে ফোন করেছিলেন? আমি ফোন দিছিলাম কিন্তু ফোনটা তো কেউ ওঠায়নি, তিন আজকে, চারবার দিছি, ওঠায়নি। আজকে আচ্ছা, ওই ওই যে দুইটা নাম্বার, একটা হচ্ছে আপনি প্রথমত অফিসের নাম্বার, যার সাথে আগে কন্ট্যাক্ট করেছিলেন, এর ফোনটা করবেন হচ্ছে দুপুর সকাল 11টা থেকে বিকাল 3টা 4টার মধ্যে ফোনটা করতে হবে। হ্যাঁ, বিকাল 3টা 4টার মধ্যে এই আমার এসএমএস দিছে, হচ্ছে আপনার বৃহস্পতিবারের দিন আমার এসএমএস দিছে যে হচ্ছে আপু আচ্ছা। আজকে বইটা পাঠানো হবে, কিন্তু তারপর থেকে তিনি আর ফোনই উঠায় না। আচ্ছা, আমি ঠিক আছে। ফোন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনার কাছে আছে, তাই না? দিচ্ছি স্যার আছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু কাইন্ডলি আগামীকাল আমাকে একটু রিমাইন্ডার করবেন। আমি, আমি অনেক প্রবলেমে পড়ে হ্যাঁ যাবো। অবশ্যই, এটা বইটা তো অবশ্যই দরকার। কালকে একটু রিমাইন্ড করে দিবেন আমাকে, এবং আমি প্রবলেম। হচ্ছে যোগাযোগ করবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনিও একটু ফোন করবেন, আমিও অবশ্যই যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে উই মুভ টু অ্যানাদার কোশ্চেন। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? এগুলো হচ্ছে ইন জেনারেল কোশ্চেন, মানে টপিক রিলেটেড কোশ্চেন না। এটা হচ্ছে দিস আর অল দ্য ইন জেনারেল, মানে খুব সাধারণ কোশ্চেন। এগুলো হুটহাট করে আপনাকে হয়তো বলতে পারে পার করে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? সো এখানে যে আছে সে হচ্ছে I মেইনলি। enjoy my free time in many ways. When I free, that time I received the Holy Quran, Hadith, and many kind of books. And I also like cooking most. Cooking is my favorite hobby, so I try these many kind of recipes in my free time. And I also watching TV in my leisure time.
আচ্ছা, আপনি এটা বলতে পারেন কুকিং ইজ মাই ফেভারিট হবি অ্যান্ড প্যাশন। হ্যাঁ, প্যাশন মানে প্যাশন এই কথাটা না, মানে আপনি ইউ আর গোয়িং টু রিচ ইউর ল্যাঙ্গুয়েজ, মানে ইট উইল রিচ ইউর ল্যাঙ্গুয়েজ। প্যাশন হুম, কথা কিছু শব্দ আছে যেগুলো শব্দগুলো আপনাকে ইট রিপ্রেজেন্টস দ্যাট ইউ নো সামথিং বেটার, মানে একটু বেটার ইংলিশ আপনাকে এটা মনে করে যে এটাকে বলা হয় আর কি। যেমন ফর এক্সাম্পল, they are using increase in question, they are using the examiner uses increase, and in answer you will use enhance means এটা সিনোনিমাস কিছু একটা বললে, প্যারাফ্রেজিং করে বললে, সিনোনিমাস কিছু বললে তারা বুঝতে পারে না, তাহলে ডেফিনেটলি একটা। এই জন্যই আমি চাচ্ছিলাম যে আমাদের আসলে এলিয়েন্স গুলো দরকার আমার মানে একদম ইন জেনারেল হয়ে যাচ্ছে বলাগুলো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনারটা ভালো হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, কিন্তু আমি আপনাকে কিছু বলছি যে অর্থাৎ সিনোনিম ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড গুলো, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আপনার কানেক্টর গুলো ইউজ করা। যেমন এখানে একটা কথা আছে দেখেন, আই মাস্ট অ্যাডমিট, আমি অবশ্যই স্বীকার করব। হ্যাঁ, আই ফার্মলি বিলিভ, এই যে শব্দগুলো না, আপনি আপনার দুইটা সেন্টেন্স আপনি অ্যান্সার করলেন, সো থার্ড সেন্টেন্সে যে আপনি বলবেন আই মাস্ট অ্যাডমিট বা এরকম কিছু, যদি স্কোপ থাকে, ইফ দ্যার ইজ এন স্কোপ। আচ্ছা, তারপরটা কি হবে? নেহা তোমার এটা কি বলতে হবে, এটা কিন্তু বলতে হবে, ইউ মাস্ট স্পিক নাও। স্যার আমি এটা তুমি একটু বলো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এটা তো খুব জেনারেল একটা কোশ্চেন। in my free time, watch TV, mobile, laptop. I free time, আই cooking, আই ব্রাউজ সোশ্যাল storybook, মিডিয়া, সোশ্যাল মিডিয়াস, computer, আই ওয়াচ this. টেলিভিশন, এভাবে বলা যায়, হ্যাঁ। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা আছে, শোনা আছে। Sometimes I read magazines or um, In my free time, my hobbies, cricket games. আচ্ছা, এই এই কথাগুলো বলা যেতে পারে, মানে মোট কথা আমাদের কিছু কিছু জিনিস আমাদের থাকতে হবে, হ্যাঁ, যা আমরা আসলে বলে ফেলবো। আচ্ছা, ডু ইউ প্রেফার টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি? এটা খুব মজার একটা কোশ্চেন। My free time exercise, English book. হ্যাঁ, ডু ইউ প্রেফার টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি? তুমি কি ফ্রেন্ড নাকি ফ্যামিলি, কোনটাতে সে, কাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসো, মানে প্রেফার করো? তাহলে আম, এটা কিন্তু একটা এমন একটা কোশ্চেন, লাইক এ কোশ্চেন দ্যাট ইউ ইউ ক্যান আনসার ইন মেনি ওয়েজ, লাইক ইউ ক্যান আনসার, you can focus on both friends and family. You I can enjoy you family. can also focus on family especially, and you can focus on your friends. Okay, so it depends on you. So yeah, uh, the Tanya Poo, you can answer. I I prefer to spend time both with friends or family. To be honest, both friends and family are important to me in different ways. Family is essential when it comes to personal, and friends play a big role in social situation. I can prefer both uh, friends and family, but I prefer many times I want spend my many times with my friends. Okay, Sorry, family. families. আচ্ছা, আপনি you better you confine your answer with two or ম্যাক্সিমাম ইন থ্রি সেন্টেন্সেস, ওকে? তিনটা সেন্টেন্সের মধ্যে আপনি এটা কনফাইন মানে লিমিট করে ফেলবেন। আমি আচ্ছা, কি বেশি বলি? একটু মানে পার্ট টু তে, পার্ট ওয়ান বেশি বলার প্র্যাকটিসে ভালো, ভালো, কারণ পার্ট থ্রিতে যে অনেক বেশি বলতে হবে, সো এটা প্র্যাকটিসটা ভালো, বাট এখানে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাকে উনি পরবর্তী কোশ্চেনে জাম্প করতে পারে। সো আপনারা যদি মানে এমন থাকে যে মানে আপনার ইনফরমেশন গুলো দিচ্ছেন, তাহলে ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই, বাট দুইটা থেকে তিনটা এরকম সেন্টেন্সের মধ্যে বললেই হবে। এখানে দেখেন, there are so many sorry, I am a movie fan, so I watch lots of movies, but apart from that I also like to go down the gym and work out on the treadmill and do some weights whenever I have time.
একটা সেন্টেন্সে বলছে দেখেন, এটা একটা লং সেন্টেন্স, এখানে সবসময় লং সেন্টেন্স গুলো বেশি। আপনি যদি বলেন হ্যাঁ আই মাই ফেভারিট hobby or is gardening or reading story books, if you answer it very simple, তাহলে আনসার আপনার ইউ ক্যানট এক্সপেক্ট বেটার মার্কস। সো এটা আনসারটা হতে হবে একটু লং, কেন আপনি পছন্দ করেন বা এটা যদি সাথে থাকে তাহলে এটা আপনার অনেক ভালো হয়। আপনার অ্যাটলিস্ট দুটা সেন্টেন্স বা অথবা একটা সেন্টেন্স যদি আনসার হতে পারে, ইট মে বি, সো দ্য সেন্টেন্স উইল বি লং সেন্টেন্স লাইক দিস। একটা সেন্টেন্স যদি আপনি শেষ করতে চান, সো আপনি প্রথমত আইএলটিএস এর ক্ষেত্রে এটাই হয় যে আপনি একটা জিনিস প্রেফার করবেন, আমরা সামটাইমস ইউ প্রেফার ইট অর ইউ লাইক ইট, হোয়াট এভার ইট ইজ, একটু ইউ ক্যান আপনি আপনি অ্যাড করতে, ইউ ক্যান অ্যাড অ্যানাদার থিং দ্যাট ইজ ওয়াই ইউ আর লাইকিং ইট, মানে আপনি কেন এটা পছন্দ করছেন, প্রেফার করছেন, ওয়াই ইউ আর প্রেফারিং দিস। সো ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে আই, ও আচ্ছা, ফ্রেন্ডস অফ ফ্যামিলি, আচ্ছা আই এম সরি ভুল আনসার দিয়েছিলাম। আই মাস্ট অ্যাডমিট দ্যাট, আমি অবশ্যই এটা স্বীকার করবো, আই এনজয় স্পেন্ডিং দ্য টাইম উইথ বোথ। এখানে সে বলছে বোথ, হ্যাঁ, মানে আই এনজয় স্পেন্ডিং টাইম, এখানে দেখেন সেন্টেন্সটা দেখেন, আই এনজয় স্পেন্ডিং, হ্যাঁ, তাহলে এটা একটা স্ট্রাকচার, আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ বোথ, আই আই এনজয় ইটিং আ লট, হ্যাঁ, যাই হোক, আই এনজয় spending time with both. Overall, I strive to spend more time with family, and that means with family, and that means sometimes I do neglect my friends. তো এটা সাধারণত আমরা করে থাকি যে আমরা সাধারণত বেশিরভাগ ফ্যামিলির সাথে থাকলে তখন তো অবশ্যই আমাদের ফ্রেন্ডদের কাছে সময় দেওয়া হয় না। আচ্ছা, এরপরে এই এই কোশ্চেন গুলো মূলত আমরা স্যাম্পল কোশ্চেন হিসেবে দিয়েছি, এবং এগুলো হচ্ছে আমি এগুলো দিয়ে দিব, আজকে দিয়ে দিব, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আপনার এগুলো একটু মানে ইন জেনারেল কোশ্চেন। হোয়াটস ইউর ফেভারিট কাইন্ড অফ ওয়েদার? সো ওয়েদার তো আমাদের খুব বেশিও নাই, হ্যাঁ, আবার মানে ওয়েদার বলতে এখন গরম, মানে গরমকাল, আর সামার, রেইনি সিজন, এবং উইন্টার, শর্ট উইন্টার উইন্টার সিজন, তাই না? আচ্ছা, সো হোয়াটস ইউর ফেভারিট কাইন্ড অফ ওয়েদার? আমি বলবো, হ্যাঁ, শিওর। I I like the winter season most because in our country is not extremely cold. It's a tolerable kind of cold. I especially love winter morning with foggy weather. ফাইন। সো অ্যাকচুয়ালি উইন্টার ইজ দ্য ফেভারিট সিজন টু অল, মানে অলমোস্ট মেনি পিপল। সো এটা আসলে আমাদের অনেকেই এটা বলবে, সো এটাই শান্ত হয়, উইন্টার সিজনটা আমাদের কাছে ফেভারিট থাকে। সো উইন্টার ইজ আওয়ার ফেভারিট সিজন, ইয়েস ইউ ক্যান সে। আপনার ঠিক আছে, আনসারটা একদম পারফেক্ট। আপনার কিছু মানে পরের সেন্টেন্সে আপনি ফগি, ইউ স্পেশালি লাইক দ্য ফগি মর্নিং ইন দ্য উইন্টার সিজন। সো নিহা, which season, which what is your favorite kind of weather? Or My country, six season for a long. My comfortable season all the time. I enjoy rainy season that most. so you like rainy season, এখানে যদি you have to add another information why you are liking this season most. So weather, rainy season, rainy weather, actually এখানে ওয়েদার কথা বলা আছে, সো সিজনটা না, বাট এখানে একই কথাই আর কি, আহ, সিজনের ওয়েদার তো একই আসে। একই আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। ওয়েদারটা আমরা আসলে মানে গরম ওয়েদার কেউই পছন্দ করি না, আমরা উই লাইক আইদার দ্য উইন্টার সিজন অর দ্য স্প্রিং সিজন। স্প্রিংটা বলা যায়, স্প্রিংটা হচ্ছে Rainy season. জাস্ট আফটার দ্য উইন্টার সিজন। আচ্ছা, সো ইউ ক্যান অ্যাড অ্যানাদার থিং বিকজ আপনি এটা বলতে পারেন যে আমাদের আই স্পেশালি লাইক দ্য রেইনফল, দ্য সাউন্ড অফ রেইনফল, ইটস ইটস অ্যান ইউনিক থিং ইউ ফাইন্ড ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের যে বৃষ্টির শব্দটা, এটা মানে আমরা এটা একটু অ্যাড করে দিই অনেক সময়, যে
বৃষ্টির শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। মানে এটা একটা অ্যানাদার একটা অ্যাডিশনাল কোশ্চেন, মানে এটা এক্সপ্যান্ড, মানে এক্সটেন্ডিং অর এক্সপ্যান্ডিং ইউর আনসার। হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, হুইচ সিটি উড ইউ লাইক টু ভিজিট ইন ফিউচার? হুইচ সিটি উড ইউ লাইক টু ভিজিট ইন ফিউচার, আপনি ভবিষ্যতে কোন দেশে, এটা কিন্তু সিটি বলতে, নট কান্ট্রি। সিটি হতে পারে ডোমেস্টিক লাইক কক্সবাজার, চিটাগং, বা মানে অন্য যে কোনো বরিশাল বা হোয়াট এভার ইট ইস। মানে ভবিষ্যতে বা ইন আপকামিং ডেজ, না আপনি, আপনার যদি কোনো প্ল্যান থাকে কোথায়, অথবা হতে পারে এটা ধরেন কুয়ালালামপুর বা বিদেশেও হতে পারে। হ্যাঁ, ধরেন বালি, ইন্দোনেশিয়া বালিতে আপনার যাওয়ার শখ হতে পারে। তো হুইচ সিটি উড ইউ লাইক টু ভিজিট, ইট মে বি ডোমেস্টিক, বাট এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, ইউ ক্যান আনসার ইন বোথ ওয়েজ। আপনি শুধু একটা কথাই বলতে পারেন যে না, আমার দেশে আমার কক্সবাজার হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশন। আমি এর আগেও গিয়েছি, বাট আই হ্যাভ প্ল্যান ইন ফিউচার টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি টু স্পেন্ড মাই ভ্যাকেশন, মানে এরকম করে আপনি বললেন। বাট আপনি বলতে পারেন যে বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। আপনি ইন ইউর কান্ট্রি ইউর ফেভারিট ডেস্টিনেশন ইজ, এটা হচ্ছে যে ইয়াতে মানে কক্সবাজার, তার আমি একটু উদাহরণ দিচ্ছি, অ্যান্ড ইন অ্যাব্রড আর বিদেশে ইউর নেক্সট ফেভারিট ডেস্টিনেশন ইজ কুয়ালালামপুর, অথবা যেটা হোক একটা কিছু বললেন আর কি। বালি অফ ইন্দোনেশিয়া, অথবা যেটাই হোক। তাহলে তানিপু বলেন, তাহলে ইউ ক্যান আনসার, which city would you like to visit in future? I would like to travel, prefer both country inside or abroad. Uh, I am very interested in visiting Cape Town in South Africa as well as Turkey. Both places are most all of the top of my travel list, so I wanna go in future there. Yes. So মানে you have a passion, এখানে বলছে which city would you like to, মানে আপনার একটা প্ল্যান আছে বাট নট লাইকলি দ্যাট ইট ইজ গোয়িং টু হ্যাপেন ফর শিওর, মানে এটা যে হতে হতে যাচ্ছে তারাও হতে পারে, বাট আপনি একটা, আপনার একটা ইচ্ছা আছে। ইফ ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ প্ল্যান, হোয়াট এভার ইট ইজ। সো এটাও আপনি বলতে পারেন যে আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড মাই ড্রিম ইজ টু ভিজিট বালি অফ ইন্দোনেশিয়া। এখানে উত্তরটা কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, দেয়ার আর সো মেনি, বাট ইফ আই হ্যাড টু চুজ ওয়ান, অ্যান্সারটা কিভাবে করছে দেখছেন, দের আর সো মেনি, বাট ইফ আই হ্যাড টু চুজ ওয়ান, আমি যদি একটা চুজ করতে হতো, আই উড সে বালি ইন ইন্দোনেশিয়া। I have never been to Indonesia, but I have seen so many breathtaking photos of the city. I think that would be my top choice. So, এটা হচ্ছে যে বললো যে আপনার আমার টপ চয়েসের মধ্যে থাকবে। এখন আমি একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে আম, কি কি টপিক থাকতে পারে, টপিক গুলো কি কি থাকতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। টপিক গুলো মধ্যে ধরেন টপিকের শেষ না, অসংখ্য টপিক, কারণ এটা হচ্ছে আপনাকে নিজেকে নিয়ে কোশ্চেন করবে। আমরা তো প্রথমে সবাই জানি কমনলি যেটা ওয়ার্ক, স্টাডি, হোম টাউন। তো নিহাকে বলতে পারে হোয়ার আর ইউ ফ্রম, উইচ পার্ট অফ ইউর কান্ট্রি, হোয়ার ইজ ইউর হোম টাউন, আর হোয়ার আর ইউ ফ্রম, হোম টাউন বলতে পারে। সো হোম টাউন বললো, যে হোম টাউন নিয়ে কিছু কোশ্চেন করে বললো, হোম টাউনটা কেমন, মানে আপনার দেশের কোন দিকে, সাউদার্ন আর নর্দার্ন পার্ট। হ্যাঁ, তো হোম টাউন নিয়ে কোশ্চেন করতে পারে। হোম, আপনার নিজের হোম, তারপরে আপনার বার্থডে, চাইল্ডহুড, ডেইলি রুটিন, এই যে বিষয়গুলো, এগুলো সবকিছু আমরা জানি, কিন্তু আমার ডেইলি রুটিনটাকে আমি জানি না, অবশ্যই জানি। ডেইলি রুটিন, তারপরে চাইল্ডহুড, বার্থডেজ, তারপরে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফ্লাওয়ার্স, ফুড, গোয়িং আউট, গোয়িং আউট মানে বাইরে যাওয়া, কোথায় আমার পছন্দ, এরকম, হ্যাপিনেস, হবিস, ইন্টারনেট, লেজার টাইম, মিউজিক, নেইবার্স অ্যান্ড নেইবারহুড, নিউজপেপার, পেটস, রিডিং, শপিং, স্পোর্ট, টেলিভিশন, ট্রান্সপোর্ট, ওয়েদার। এই তো এই ধরনের এর বাইরে আর খুব বেশি তো নাই। সো এই ধরনের কোশ্চেন আপনাকে কিন্তু করতে পারে। তা আমি টপিক গুলো যেগুলো বললাম,
এই সবগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড, ভেরি মাচ রিলেটেড টু আর এভরিডে লাইফ। দ্যার ইজ ট্রান্সপোর্ট, ওয়েদার, একটু আগে ওয়েদার কথা বললাম, হ্যাঁ, স্পোর্ট, শপিং, মানে ওরা দেখা আপনার, যাচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে, পার্টটাই। স্যার আমি বলবো হ্যাঁ, কিছু। সরি, শোনা যাচ্ছে না। I visit in Australia. Australia is very famous country and very big country. Australian national animals kangaroo. Australia. Hello. হ্যাঁ, সো স্যার you can say that my favorite country or favorite destination to visit is in Australia. I have a long cherished dream, মানে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। I have a uh, dream to visit there if I have a chance or get the opportunity to go there. হ্যাঁ, so very good. Australia, very good person, very good weather, very good culture. Australia national flag, two star, three star, seven flag. Sorry, seven flag, two star, three star, five star, and seven star. I love Australia. Australia, very famous. I like Australia. okay, so অনেকখানি বলে ফেলছে, মাশাআল্লাহ। দেখছেন স্যার কত হ্যাঁ, ভালো বললো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই যে এইভাবেই তো হবে, ইউ ক্যান ডু ইট ইন দিস ওয়ে, মানে আর আমি একটু আরেকটা জিনিস হলো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট ইউর হোম, মানে বাসায় একটু প্র্যাকটিস করতেই হবে। টপিক গুলো থাকলে, এই যে আমি যে টপিক গুলোর কথা বললাম, টপিক গুলো নিয়ে কি ধরনের কোশ্চেন হতে পারে, কোশ্চেনের অভাব নেই, প্রচুর কোশ্চেন আছে। সো এই এই ধরনের কোশ্চেনের কি কি আনসার, যেগুলো আমি আমি এখানে যেগুলো আছে, এগুলো নিয়েই প্র্যাকটিস হতে পারে। এগুলো তো এগুলো এগুলো কমন কোশ্চেন, এগুলো ইন জেনারেল কোশ্চেন। সো ইউ ক্যান, ইউ নো দ্য আনসার। সব মোস্ট ইম্পর্টেন্টলি, ইউ নো দ্য অল দ্য আনসার্স। মানে এখন যদি আপনাকে, ইফ ইউ আর আস্ক টু সে সামথিং অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, মানে ডেইলি রুটিন হচ্ছে আমার দৈনন্দিন অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, সো আই নো ইট ওয়েল। আমি সকালে কখন ঘুম থেকে উঠি, আমি কি তারপরে কোথায় কোথায় যাই, কি করি জেনারেলি, ক্লাস থাকলে কি করি, বা এরকম আর কি, বা উইকেন্ডসে হোয়াট অ্যাকচুয়ালি আই ডু ইন মাই উইকেন্ডস, আই নো ইট ভেরি ওয়েল। সো এমন কিছু কোশ্চেন করবে না যেটা আমরা জানি না। হ্যাঁ, সো আপনার যদি কোনো হবি থাকে, বা হ্যাঁ, এরকম অবশ্যই বলা যাবে। আমাদের ফ্যামিলি মেম্বারসদের নিয়ে একটা স্পোকেন ছিল। আমি হ্যাঁ, হ্যাঁ, ওই ক্লাসটাতে অ্যাবসেন্ট ছিলাম, আমি আর ওটা রিপ্রেজেন্ট ও করতে পারি না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ফ্যামিলি ফ্যামিলি মেম্বার নিয়ে একটা ছিল, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বেশ আগের দিকে। আচ্ছা, তাহলে দেখেন, এগুলো বললে হ্যাঁ, হ্যাঁ, আরতা কেটে যায়। হ্যাঁ, এটা অবশ্যই। আর তাছাড়া একটা ব্যাপারে হেল্প আমাদের করে, লিসেনিং, অন্য সবাই বলছে, এটা শুনছি, এক একজন এক এক ভাবে বলছে। তো এগুলো আমাদেরকে অনেক, মানে বেনিফিট করে। আচ্ছা, এখন আপনাকে হয়তো, আপনি টেলিভিশন দেখেন না, আপনি টেলিভিশন নিয়ে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা কিছু, হ্যাঁ, টেলিভিশন নিয়ে কোশ্চেন করতে পারে, বাট ওই যে আনসারটা এর আগে মনে হয় আমরা টেলিভিশন নিয়ে আনসারটা দিয়েছিলাম, তাই না? আপনি বোধহয় দিয়েছিলেন টেলিভিশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে বললো যে হাউ অফেন ডু ইউ বাই নিউ ক্লোথস ফর ইউর সেলফ, খুবই আর নর্মাল। আমি দেখি হাউ অফেন ডু ইউ বাই নিউ ক্লোথস ফর ইউর সেলফ, হাউ অফেন, মানে তুমি আমার নতুন জামা, আপনি আপনার জন্য নতুন জামা কি প্রায়ই কেনেন, বা এরকম মাঝে মাঝে কেনেন, নাকি খুব কম কেনেন? আপনার এটা বোঝাচ্ছে ফ্রিকুয়েন্সি। হ্যাঁ, ফ্রিকুয়েন্সি, মানে কতবার বা, দেখতেছি না, কোনো নাই। আচ্ছা, এটা এটা আসলে দেখা যাবে না, এটা আপনার ইয়েতে নাই। হ্যাঁ, আমি, আচ্ছা, আচ্ছা আমি জাস্ট এ মিনিট, এটা রেডি করা নেই আর কি, ইনফ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা, আমাদের তো আসলে শুনে বুঝতে হবে, কারণ এগুলো তো আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমরা সামনে কিছু পাবো না। না, সামনে কিছু থাকবে না। হ্যাঁ, এখন যেমন ধরা যাক, আম, যেমন ধরা যাক, সিজন নিয়ে কথাটা উঠলো, আমরা তো বললি হোয়াট ইজ এ ফেভারিট সিজন। হ্যাঁ, টেল মি অ্যাবাউট দ্য ডিফারেন্ট সিজনস ইন ইউর কান্ট্রি, টেল মি অ্যাবাউট দ্য ডিফারেন্ট সিজনস ইন ইউর কান্ট্রি। এখন আমি যেমন খুব সহজ করে একদম আস্তে আস্তে ভেঙে ভেঙে বললাম, ওরা ওভাবে নাও বলতে পারে, তবে ওরা হ্যাঁ, খুব এইভাবে দ্রুত বলবে না, ওরা খুব দ্রুত বলবে না। হ্যাঁ, তারা একটা মডারেট
একটা পেস, মানে মডারেট, এটা বোঝাতে যাবে, শুদ্ধ ভাষাটা ইউজ করে ইংলিশ, আমরা তো এটা পারি না। টেল মি অ্যাবাউট দ্য ডিফারেন্ট সিজনস ইন ইউর কান্ট্রি, ঠিক এভাবে বলবে। টেল মি অ্যাবাউট দ্য ডিফারেন্ট সিজনস ইন ইউর কান্ট্রি, তোমার এত দেশে ভালো থাকবে না কি স্যার, কি সিজন একদম আছে। মানে বোঝাই যাবে না সিজনটা। হ্যাঁ, আর যদি অস্ট্রেলিয়া হয় তাহলে তো অর্ধেক গালের ভিতরে রাখবে আর অর্ধেক বের করবে। হ্যাঁ, মানে আনসারটা ওরকম বইয়ের মতো যে টু দা পয়েন্ট হইতেই হবে তা নাও হইতে পারে। আমি আমার মতো এটা একটা বললাম যে হ্যাঁ, আমাদের দেশে তো ইন মাই কান্ট্রি উই হ্যাভ ডিস্টিংক্ট সিজন, ফোর সিজনস লাইক স্প্রিং, সামার, অটাম অ্যান্ড উইন্টার। হ্যাঁ, এরকম স্প্রিং, তারপরে সামার, অটাম, উইন্টার। স্প্রিং ইজ মাইল্ড অ্যান্ড very short time, মানে স্প্রিং, সরি, উইন্টার ইজ দ্য ভেরি শর্ট টাইম, সবচেয়ে ছোট অল্প ডিউরেশন হচ্ছে উইন্টার, তাই না? সামার ইজ হট অ্যান্ড সানি, হট অ্যান্ড হিউমিড, সামার হচ্ছে খুব গরম, সানি। হ্যাঁ, তাহলে অ্যান্ড উইন্টার ইজ অফেন কোল্ড, উইন্টার ইজ ভেরি শর্ট, সবচেয়ে শর্ট ডিউরেশন উইন্টার, সবচেয়ে শর্ট ডিউরেশন হচ্ছে উইন্টার সিজন। তাহলে যে এইরকম আমাদের এখানে দেশের উইন্টার, এখন ব্যাপার হচ্ছে যে অফিসিয়ালি দের আর সিক্স সিজনস, তাই না? অফিসিয়ালি হুম। হচ্ছে সিক্স সিজনস, বাট আমাদের দেশে মানে এটা লাস্ট করে, হুইচ ওয়ান লাস্ট লং? সামার। সামার। সামারটা লং, এটা বলা যায়। অফিসিয়ালি দের আর সিক্স সিজনস ইন মাই কান্ট্রি, বাট সামার lasts long because it ইন মাই starts from, yes, it starts from April and it ends on, কখন বলা যেতে পারে, মানে অক্টোবর পর্যন্ত তো আসলে থাকে। হ্যাঁ, টিল অক্টোবর, ইউ ক্যান সে, অক্টোবর পর্যন্ত তো বলাই যায় সামার থাকে। হ্যাঁ, বাট আফটার সামার তো থাকে, বাট এর ভিতরে রেনি সিজনটা থাকে। রেনি সিজন, আমার তো থাকে না এতদিন। হ্যাঁ, এত হয়তো থাকে না। শরৎ তো থাকে, কিন্তু হচ্ছে আপনার রেইনি সিজন আসে, তারপরে হচ্ছে রেনি আপনার সিজনটা আসে, হ্যাঁ, শরৎকাল থাকে, যাই হোক আসলে। হচ্ছে তারপরে। আচ্ছা, আচ্ছা, তাই হোক, তারপরে কোশ্চেন গুলো আমি একটু বলছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা খুব মজার একটা কোশ্চেন করতে পারি। ডিড ইউর প্যারেন্টস চুজ ইউর নেম? এটা একটা, মানে এটা হচ্ছে, ইট রিভলভস অ্যারাউন্ড ইউ, মানে আপনাকে ঘিরেই কোশ্চেন থাকবে। সো দ্য এক্সামিনার ক্যান আস্ক এনি কোশ্চেন, ডিড ইউর প্যারেন্টস চুজ ইউর নেম? আপনার প্যারেন্টসকে আপনার, and হয় না সামটাইমস, আমার নামটা আমার দাদা দিয়েছে অ্যাকচুয়ালি, সত্যি কথা। সরি, আমার মামা, মামা, আমার ছোট ভাইয়ের নামটা বোধহয় আমার দাদা দেওয়া, যাই হোক। সো তাহলে তো আপনার ম্যাটারনাল আঙ্কেল। হ্যাঁ, আমার মামা আমার নামটা পছন্দ করে দিয়েছেন, আমার নিক নেমটা নিয়েছে আমার মা। এই যে আনসার, মাই maternal uncle has given me the name, the ম্যাটারনাল full name, আঙ্কেল official name, মানে and my mother has given the nickname. মাদার। সো তাহলে এটা আমরা আমাদের মতো করে বলবো, কিভাবে বলবেন স্যার বলুন? যদি এটা বলেই গিভ মি নিকনেম মাই মাদার। So my parents, yes, my uh, parents gave my number, my name, full name. There is two names, two types of names. One is official name, another is nickname. So যদি দুটো এক থাকে তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমি এটা বুঝি না, ঠিক আছে, এই যে নিকনেম, মনে করেন যেমন আমার বাসায় এটাকে নিহা, এটা কিন্তু নিকনেম। আর ফুল নেমটা যেটা হচ্ছে ফুল নেম তুলি আক্তার নিহা। হোয়াটস ইউর ফুল নেম? হ্যাঁ, ফুল নেমটা কারণ তো অফিসিয়াল নেম যেটা। সো ওরা কেমন বলবে এটা? ওরা কি বলবে যে নিকনেম আর হচ্ছে ফুল নেম এটা বলবে, না কোনটা বলবে? নিকনেম বলবে, ফুল নেমটা আপনাকে যখন অত আপনাকে আনসারটা করতে হবে। তারা শুধু বলে দিবে যে ডিড ইউর প্যারেন্টস চুজ ইউর কিছু নেম, জিজ্ঞাসা করবে স্যার, এক্সপ্লেন ইওর নেম বা তখন আমাকে বলতে হচ্ছে হবে যে নামে কয়টা হ্যাঁ, অক্ষর ইয়েস, আছে। মাই প্যারেন্টস সিলেক্টেড মাই নেম। হ্যাঁ, ওনারা তো আমাদের সম্পর্কে জানে না, যা বলবো ওইটাই বিশ্বাস ওইটাই করবে। ওইটাই ওইটাই আনসার। When I was born, my parents wanted me to have a great name, at least to them, but my maternal uncle finally selected my name, as the finally selected as my name, my full name or official name, and my mother
has selected my nickname. And I have a special, I have the meaning of my name. There is a meaning of my name. এভাবে যদি থাকে মিনিং, সামটাইমস অ্যারাবিক মিনিং থাকে, অ্যারাবিক নামে অ্যারাবিক মিনিং, বাংলা মিনিং থাকে, একটা স্পেশাল একটা মিনিং থাকে। সো এরকম আর কি, যদি থাকে সেটাও দিতে হবে। ঠিক আছে, আর আমি জাস্ট বলছি কোশ্চেন এরকমও হতে পারে। হুম। মিনিং কি এটা যে অনেকের পদবি থাকে গাজী, মোল্লা, তারপরে হচ্ছে মুন্সি, এমন কিছু নাকি? কোনটা নিক নেম? জি না, যেটা হচ্ছে মনে করেন যে ই আমাদের আরবিক যেমন মোহাম্মদ, এটা তো টাইটেল দিতে হয়েছে। বলছে। এটা টাইটেল, আচ্ছা টাইটেল, হ্যাঁ বুঝতে পেরেছি। যেমন ওই যে চৌধুরী, সৈয়দ, হ্যাঁ। তো এত টাইটেল। ডিটেলে আমার মনে হয় যাওয়া প্রয়োজন হবে না। হ্যাঁ, কারণ যেহেতু পার্ট ওয়ানের কোশ্চেন, পার্ট ওয়ানের কোশ্চেন গুলো আনসারটা দুইটা সেন্টেন্সের মধ্যে দিলেই হবে। হ্যাঁ, সো এটা বলতে হবে যে কে সিলেক্ট করেছে, এবং আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার নামের অর্থ এটা। আমার, Can I speak? হ্যাঁ শিওর। My my parents asked my grandparents to choose a name for me. They selected the name and then my parents officially gave it to me. And my name is very beautiful and meaningful. It reflects my culture, which makes it special to me. হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা কিন্তু তারপরে তারা এরকম করতে পারে, যদি আপনি মিনিংটা না বলেন বা এরকম, তো বলতে পারে ডাজ ইউর নেম হ্যাভ এনি স্পেশাল মিনিং। হ্যাঁ, মানে এটা তো, হ্যাঁ, তো আমাদের নামের তো ডেফিনেটলি মানে আরবি, আরবি আর বাংলা যেটাই হোক না কেন, উই হ্যাভ স্পেশাল, আমাদের মিনিং অবশ্যই মিনিংফুলি নাম নাম হয়। আবার আমাদের সেটা বাংলা নামও হতে পারে, যাই হোক। সো আমাদের নামগুলো অবশ্যই মিনিংফুল হয়। সো এটা তারা জানে। দ্যাটস ওয়াই কোশ্চেন হতে পারে, ডাজ ইউর নেম হ্যাভ এনি স্পেশাল মিনিং? তখন বলতে ইয়েস, দ্য মিনিং অফ, দের ইজ টু পার্ট অফ মাই নেম। ওয়ান পার্ট ইজ, আপনি বললেন যে আপনার ওয়ান, দ্য মিনিং অফ ফার্স্ট ওয়ান, ফার্স্ট নেম ইজ এত, আর লাস্ট নেমটা এটা, যদি থাকে আর কি, ইফ দের ইজ এ মিনিং। সো আবার এটা বলতে পারেন যদি আপনার অ্যারাবিক নেম হয়, সো দেয়ার ইজ এ ট্র্যাডিশন টু সিলেক্ট নেমস ফ্রম অ্যারাবিক অ্যান্ড উইথ সাম স্পেশাল মিনিং। বিশেষ কোনো অর্থ থাকে, হ্যাঁ, ভালো সুন্দর অর্থগুলো সাধারণত আমরা সিলেক্ট করি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর এখন কেমন হয় যদি আমি এটা বলি? হ্যাঁ হ্যাঁ মাই তলি আক্তার নেহা, মাই নেম সিলেক্ট মাই ম্যাটার্নাল আঙ্কেল, অ্যান্ড দেন মাই নিকনেম সিলেক্ট মাই ফাদার। মাই নেম ইজ ভেরি বিউটিফুল। দুইটা সেন্টেন্স বলে আপনি সিলেক্ট বলতে হবে। মাই ম্যাটার্নাল, কে যেন সিলেক্ট করেছেন, মাই গ্র্যান্ডফাদার, না এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, মাই, তো একটা প্রশ্ন স্যার, অনেক তো লাগে না আর কি। হ্যাঁ যেটাই হোক না কেন, মাই গ্র্যান্ডফাদার সিলেক্টেড, একটা সিলেক্টেড মাই, বল- এভাবে বলবেন। মাই গ্র্যান্ডফাদার সিলেক্টেড মাই নেম। হ্যাঁ, so এভাবে বলবেন আর কি। নাম নিয়ে হয়তো দু একটা কোশ্চেন করতে পড়তেও পারে। হ্যাঁ, তো হচ্ছে ক্লাস করছি তো আগে তো নিজের নামটা বলতে হবে যে এটা নাম আমার, হ্যাঁ, এটা মাই নেম ইজ, হ্যাঁ। ক্লাস করে এটা আবার আমার দাদু একসাথে দিছিল আর কি, এরকম কিছু বা। তখন আপনার দাদু যে দিয়েছেন সে বলতো মাই গ্র্যান্ডফাদার সিলেক্টেড দিস নেম ফর মি, এ বলতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর যদি কোনো মিনিং থাকে, মিনিং এর কথা যদি কোশ্চেন করে যে ইজ দেয়ার এনি মিনিং অফ ইউর নেম, ইয়েস মাই নেম ডাজ হ্যাভ স্পেশাল মিনিং, আই হ্যাভ এ স্পেশাল মিনিং। হ্যাঁ, দের ইজ টু পার্টস অফ মাই নেম। The first part, the meaning of the first part is এটা, and the meaning of second part is this. ফার্স্ট পার্ট তুলি আক্তার, সেকেন্ড পার্ট নেহা, এমন কিছু Fine. নাকি? হ্যাঁ, অর্থাৎ যেমন আমার নাম হচ্ছে তারেক ইকবাল, তারেক মিনস তারিক, তারিক অ্যাকচুয়ালি তারিক হচ্ছে দ্য অ্যারাবিক নেম, আর ইকবাল হচ্ছে আহ, ফার্সি, ফার্সি নেম। ইকবাল হচ্ছে ফার্সি নেম। অর্থাৎ এটা আমি আমার মামা ঠিক করেছে আসলে, আমি মানে কিভাবে ঠিক করেছে আমি জানি না। তো পরে আমার বলেছে যে হ্যাঁ দুইটা ইকবাল তারেকের সাথে ইকবালটা খুব ভালো যায়। অ্যাকচুয়ালি তারিক ইকবাল ছিল আমার নাম, বাট এটা ওই আমার ভুল করে তারেক চলে আসছে, তারেকটাই পরে মানে স্থায়ী হয়ে গেছে।
সো এটা আমরা বলতে পারি যে তার একটা মিনিংফুল নামটাই তারা আমাদের সামনে দেওয়া হয়, উই হ্যাভ স্পেশাল মিনিংফুল নেম। হ্যাঁ, সো এভাবে বলবেন। আচ্ছা, আবার অনেকে আছে না যে দে ডু নট লাইক হিজ নেম, দেয়ার নেম, মানে এরকম তারা অনেক সময় আছে না, নিজের নামটা পছন্দ করতে পারে না, করে না অ্যাকচুয়ালি। ইফ ইউ কুড চেঞ্জ ইউর নেম, উড ইউ, মানে এটা বললো যে আপনি যদি নামটা চেঞ্জ করার অপশন থাকে তো তুমি কি করবে? হ্যাঁ, এটা একটা মানে ফানি কোশ্চেন, অবশ্য ফানি কোশ্চেন থাকে। আর হুম। পার্ট ওয়ানে সাধারণত খুব মজার মজার কোশ্চেনও থাকে। হ্যাঁ, কারণ কি যে পার্ট ওয়ানে আপনাকে একটু রিল্যাক্স করার জন্য ওরাও চেষ্টা করে, এক্সামিনার ডেফিনেটলি ট্রাই সামথিং টু রিল্যাক্স ইউ। আপনাকে রিল্যাক্স করাটা তাদের একটা প্রথম তাই পার্ট ওয়ানে, পার্ট ওয়ানে মানে অনেকটা ফ্রি হতে চাই। আপনার আপনার খুব কমন টাইপস অফ কোশ্চেন্স, এবং আপনাকে যদি খুব দু একটা ফানি কোশ্চেন করে তাহলে আপনি ইজি হয়ে যান। সো দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। আচ্ছা, কথা না বলতে পারলে স্যার কোনো ফানি দিয়ে কিচ্ছু হয় না। হয় না এক্স্যাক্টলি। তো অনেকে থাকে আপ যেমন কথা কথা বলতে মোটামুটি বলতে পারে, বাট সামটাইমস হিজ হিজ ফ্রিজড, মানে একদম ফ্রিজ হয়ে যান অনেক অনেকম, মানে এক্সট্রিমলি হয়তো বা নার্ভাস, বা যতটুকু সে নর্মালি বলতে পারে সেতটুকু বলতে পারছে না। হ্যাঁ, মানে এক্সট্রিমলি এই এই বিষয়গুলো যদি এক্সামিনার খেয়াল করে, তখন এক্সামিনার তখন কিছু ফানি কোশ্চেন করে। এটা এর উদাহরণ একজন স্টুডেন্ট আমি রিসেন্টলি পেয়েছি। সো এরকম হয়। সো এখন তানিয়া আপু কথা বলতে পারে, জাস্ট উনিও অনেক কিছু করবে আর আমি তো ফলো করছি ওনাকে, জাস্ট ফলো করে কথা বলতেছি। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করলে প্র্যাকটিস ডেফিনেটলি মেক্স ইউ পারফেক্ট। পারফেকশন আমি আসবে। তো কথা বলতে পারি না আপুর মতো, ঠিক আছে, তা আমি ওনাকে ফলো করছি যে বলতে হবে, ভয় কাজ করলে হবে। আচ্ছা, এখন আমরা তো তানিয়া আপুর কমন মজার ইয়েতে মানে ফেভারিট টপিকস চলে যাচ্ছি। ফুড অ্যান্ড কুকিং নিয়ে কোশ্চেন করতে পারে তানিয়া আপু, যেহেতু হোম মেকার। সো দ্য এক্সামিনার মাইট আস্ক হার সাম কোশ্চেন্স অন ফুড অ্যান্ড কুকিং, লাইক হোয়াট সর্টস অফ ফুড ডু ইউ লাইক ইটিং মোস্ট, কোন ধরনের খাবারগুলো তুমি বেশিরভাগ পছন্দ করো খেতে। সো এটা বোধহয় এর আগে আমরা প্র্যাকটিস করেছি না, হোয়াট সর্টস অফ ফুড ডু ইউ লাইক। রিয়েল কুকিং, চিকেন বিরিয়ানি, পিৎজা, বার্গার। না, শুধু নাম বললে হবে না, ইউ হ্যাভ টু মেক, ইউ হ্যাভ টু কিপ ইট ইন লং সেন্টেন্স, মানে আপনাকে একটু সেন্টেন্সটা বড় করে সেখানে আপনাকে আম, দিতে হবে। আপনি এই শব্দটা বলতে, ফুডি শব্দটা উল্লেখ করতে পারবেন। ফুডি, ফুডি মানে হচ্ছে যে আপনি খুব মানে খেতে পছন্দ করেন, বা ভালো যদি আইটেম গুলো এনজয় করতে করেন, অর্থাৎ ভালো আইটেম গুলো, নট লাইকলি যে আপনি খুব অনেক খান, নট লাইকলি। ফুডি বলতে এটা বোঝায় না, বাট ফুডি বলতে হচ্ছে আপনি কিছুটা মানে আপনার খাবারের ব্যাপারে একটু চুজি, অথবা খাবারটাকে এনজয় করার, হ্যাঁ এনজয় করে এক্স্যাক্টলি। নট লাইকলি যে আপনি অনেক বেশি খাচ্ছেন। খুব মজা করে খায়। হ্যাঁ, সেটা সেটা তো ডিফারেন্ট ব্যাপার। আর ফুডি, FOODI, ফুডি বলে আর কি, হ্যাঁ, ইংলিশে। আচ্ছা, তো এটা বোধহয় তানিয়াকে বলেছে না, তো এখন এ বলবে নিহা। তো নিহা এরকম বলতে পারো যে আই প্রেফার হোমমেড ফুড, এটাকে আমি শুরু করতে পারো। এটা সাধারণত আমরা সবাই প্রেফার করি, স্পেশালি আই লাইক মাই মাদার্স রেসিপি। এভাবে বললাম যে আই প্রেফার হোমমেড ফুড অ্যান্ড আই এম ফ্যান অফ মাই মাদার্স রেসিপি, শি ইজ অ্যান অ্যামেজিং কুক অ্যান্ড আই অলওয়েজ এনজয় হার কুকিং। এই যে কথাগুলো এমনি চলে আসে, শি ইজ অ্যান অ্যামেজিং কুক অ্যান্ড আই অলওয়েজ এনজয় হার কুকিং। Whenever we go to a restaurant, like we like to order Chinese menu, মানে বাংলা চাইনিজ আর কি। যাই হোক, মানে ব্যাপারটা এরকম, ডিপেন্ডস, ইট ভ্যারিজ পার্সন টু পার্সন। সোনিহা কি বলবো, বলো। এটা তো আমাদের, এটা একটা কমন কোশ্চেন, মানে এই কমন আনসারটা আমরা এভাবে একটা রেডিমেড করে ফেলতে পারি, যে মায়ের হাতে রান্না এবং হোমমেড রান্না কিন্তু আমরা সবাই পছন্দ করি। সো ইউ ক্যান সে ইন দিস ওয়ে দ্যাট আই প্রেফার হোমমেড ফুড অ্যান্ড আই এম ফ্যান অফ মাই মাদার্স রেসিপি। এভাবে শুরু করা যেতে পারে। সো নেহা বলবা, জি স্যার। হ্যাঁ ট্রাই করো বলার জন্য। হোয়াট টাইপস অফ ফুড ডু ইউ লাইক ইটিং মোস্ট, কোন খাবারগুলো তুমি সবচেয়ে বেশি খেতে পছন্দ করো। আর এই সেম কোশ্চেনটা তানিয়া আপু এর আগে বোধহয় অ্যান্সার করেছেন, তাই না সম্ভবত? হ্যাঁ। জানি না তো তানিয়া আপু কখন করছে, তো আমি সব
যতটুক পারি অতটুক করি আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি বললাম তো। সো এটা আই লাইক হোমমেড ফুড, এটা দিয়ে শুরু করতে পারো। I like homemade food. My mother make very nice cooking. I like homemade food, and I'm a fan of my mother's Hmm. recipe, mother's food items. হ্যাঁ, Food item she is especially. an amazing cook, মানে ভালো একজন রাঁধুনি। হ্যাঁ, and I always enjoy her cooking. এটা খুব সিম্পল সেন্টেন্সে বলা আছে। হ্যাঁ, she is an amazing cook and I always enjoy her cooking. Hmm. Whenever we go to a restaurant, we like to order Chinese menus. সো চাইনিজ মেনুস হচ্ছে আমাদের সাধারণত দেশে সাধারণত বাংলা চাইনিজ, ইটস নট আ রিয়েল চাইনিজ। যাই হোক, অথবা ইউ ক্যান সে ইন অ্যানাদার ওয়ে, আই এনজয় ইটিং এ ভ্যারাইটি অফ ফুডস। মানে নট লাইকলি ইউ এনজয় আ সিঙ্গেল টাইপ অফ ফুড অর ওয়ান আর টু টাইপস অফ ফুড, বাট ইউ এনজয় ইটিং আ আমাদের বাঙালি খাবারের ভ্যারাইটি অনেক। ভ্যারাইটি, অনেক অনেক ভ্যারাইটি। সো আই লাইক দেশি ফুড, দেশি অর হোমমেড অর দেশি বাংলাদেশি কুইজিন। হ্যাঁ, কুইজিন শব্দটা এখানে খুব সুন্দর ফিট করবে। কুইজিন, বাংলাদেশি কুইজিন মানে বাংলাদেশি স্টাইল অফ কুকিং, বাংলাদেশি ফুডস। হ্যাঁ, সো এখানে কুইজিন শব্দটা CUISINE, কুইজিন শব্দটা এখানে ইট উইল ফিট ম্যাক্সিমাম, মানে সুন্দর একটা ফিট, সুটেবল ওয়ার্ড হবে এখানে কুইজিন শব্দটাকে নিয়ে আসা। তারপরে বলা যেতে পারে যে আই অ্যাপ্রিসিয়েট দ্য ব্যালেন্স অফ নিউট্রিশিয়াস ফুডস অলসো, মানে আমার খাবারে আমি পুষ্টিকর খাবারটাও যাতে ব্যালেন্স থাকে সেটা আমি মানে চেষ্টা করি। Sometimes I usually I try to balance of protein and fruits and vegetables, all the nutritious foods. I try to keep in my dishes. তাই না? আচ্ছা, ক্যান আই ট্রাই হ্যাঁ এগেইন? হ্যাঁ হ্যাঁ, এগেন প্লিজ। I enjoy eating most rice with fish as it's the main dish in our country. I also like beef curry and variety of vegetables. And without Pohela Boishak, I enjoy rice with water, with fried hilsa fish, with mashed potato, combined uh, onion chop or chili flakes. It's very yummy and tasty, and it's represent our tradition and culture. ওকে, সো এটি আর কি যে আপনি আপনার এক্স্যাক্টলি মানে যেটা পছন্দ করেন, হুইচ ওয়ান ইউ প্রেফার, ইউ শুড টেল ইট টু দ্য এক্সামিনার। মানে এক্স্যাক্টলি যেটা আপনি প্রেফার করেন সেটা আপনি বলবেন, আপনার প্রেফারেন্সটা বলাটাই ভালো। হ্যাঁ, এরপর হচ্ছে আম, তখন সে বলতে পারে হু নর্মালি ডাজ দ্য কুকিং ইন ইউর হোম, মানে সাধারণত কে বাসায় রান্না করে। এটা এই আনসারটা খুব শর্ট হবে, সাধারণত আমার আম্মু রান্না করে বা আমি রান্না করি। হ্যাঁ, বাট আমার আম্মু রান্না করে, সামটাইমস আই অ্যাসিস্ট হার, বা সামটাইমস মাঝে মাঝে আমি তাকে অ্যাসিস্ট করি, অ্যান্ড সামটাইমস আই শেয়ার সাম আইডিয়াস অফ কুকিং উইথ হার। এভাবে আপনি বললেন আর কি, যে আমি যদিও মা রান্না করে, বাট সাম আই sometimes I share some new dishes. Sometimes I find in YouTube, which I find in YouTube, I share with my mother, and we try to, we love to um, experiment or some on some new items, some new dishes। মানে এভাবে আপনি আপনার মতো করে বলবেন যে হ্যাঁ, সাধারণত আমি আমার মায়ের রান্না করেন, বাট আমি তাকে অ্যাসিস্ট করতে পছন্দ করি। নিহা সাথে এরকম ভাবে বললো। সো আমি ইউটিউবে দেখি সাধারণত অনেক মজার মজার খাবার, নতুন ডিশেস, অ্যান্ড আই উড লাইক টু শেয়ার ইট উইথ মাই মাদার। নিহার ক্ষেত্রে কি হবে তাহলে? হু নর্মালি
books in your home? আচ্ছা, এখানে একটা কোশ্চেন, খুব একটা রেলেভেন্ট কোশ্চেন হতে পারে। There is a relevant question. In general, do you prefer eating out or eating at home? In general, do you prefer eating out or eating at home? Hmm. So, what will be your answer? Yeah, of course. Generally, I prefer to eat at home with my family members because homemade meals are more delicious as well as healthier than that of outdoor. But although I very often, occasionally go out with my family for dinner and we take some relaxation that time. Exactly. So, I like to eat at home. Homemade food has a better food value and offers a wide range of choices. সো ওয়াইড রেঞ্জ অফ চয়েস মানে দেশি ফুড গুলো আপনি পছন্দ করেন, অনেক ধরনের দেশি ফুড তো আসলে ওয়াইড রেঞ্জ, এটা বেটার ইউ ক্যান সে ওয়াইড রেঞ্জ অফ চয়েসেস। ইটস মোর হাইজেনিক অ্যান্ড লেস এক্সপেন্সিভ, তাই না? ডেফিনেটলি ইট ইজ মোর হাইজেনিক অ্যান্ড লেস এক্সপেন্সিভ। However, we like to eat at restaurant whenever we have special occasions to celebrate. সেটা বলতে পারেন। However, we like to eat at a restaurant whenever we have special occasions to celebrate. যখন আমাদের কিছু স্পেশাল অকেশন থাকে, লাইক অ্যানিভার্সারি হোক বা একটা বার্থ অ্যানিভার্সারি বা অন্যান্য যে কোনো একটা অকেশন আমরা সেলিব্রেট করতে যাই, তখন আমরা সাধারণত রেস্টুরেন্টে আমাদের ডিনার বা লাঞ্চটা করতে পছন্দ করি। সো এইভাবে আমরা আপনার আনসারটা হতে পারে, মানে এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ আনসার। সো নেহা কি বলবে? নেহার কোনটা পছন্দ? নেহা কি নেওয়া আছো? তো চলে ও, নেহা চলে গেছে মনে হয় নাকি? আচ্ছা। ও হ্যাঁ, তাই তো, সমস্যা হয়েছে। আচ্ছা, তারপরে আইএলস এর তো আমরা বেশ কতজন ছিলাম। ওই যে আরিফ নামের একজন ছিল যিনি ব্যাংকার ছিলেন, উনি 2-3 দিন ক্লাস করলেন, তারপর আর আসলো না। তারপরে এই যে তালাত ভাই নাই। আচ্ছা, ইটিং আউট এট হোম অর আউটসাইড। এটা আউটসাইড ছিল। আচ্ছা, তারপরে ধরেন জব যারা আছে, আপনার ফ্রেন্ডস নিয়ে, ফ্রেন্ডসদের মধ্যে আমরা একটা ইয়ে ছিল, আমাদের এখানে বেস্ট ফ্রেন্ড এটা এরকম একটা ছিল না? আচ্ছা, ফ্রেন্ড নিয়েও কথা বলতে পারে যে ডু ইউ প্রেফার টু হ্যাভ ওয়ান পার্টিকুলার ফ্রেন্ড অর গ্রুপ অফ ফ্রেন্ডস। আজকের কোশ্চেনগুলো ঠিক এরকমই হয়, ঠিক এক্স্যাক্টলি। These are the types of IELTS question. Do you prefer to have one particular friend or a group of friends? So এটা আসলে সত্যি বাস্তব জীবন থেকে নেওয়া, ইট ইস টেকেন ফ্রম দ্য আওয়ার হিউম্যান লাইফ। কেউ কেউ থাকে, সামওয়ান লাইকস টু হ্যাভ সিঙ্গেল ফ্রেন্ড, মানে একজন বা দুজন ফ্রেন্ড থাকে, আর অনেকে যে একটা গ্রুপে থাকে আর কি। সো আবার অনেকে দুরকম পছন্দ করে, তার একজন স্পেশাল ফ্রেন্ড থাকে আর গ্রুপেও তারা থাকে। এটা হচ্ছে মানে ডিপেন্ডস। ঠিক আপনার কোশ্চেন গুলো কিন্তু এইরকম খুব মানে একটু মানে এই টাইপের থাকবে। ডু ইউ প্রেফার টু হ্যাভ ওয়ান পার্টিকুলার ফ্রেন্ড অর এ গ্রুপ অফ ফ্রেন্ডস? আপনার আনসারটা কি হবে? হোয়াট উইল বি ইউর আনসার? Yeah, of course, I prefer both group friend or single friend because two type of friends
are very helpful in many ways. So, single friend is of course best friend, and she is a very kind, calm, and religious. But she live in far away in Khulna. I live in Dhaka. So very often we are connected each other, Facebook, WhatsApp, and many kind of internet services. সো এইভাবে আপনি বলবেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই আছে আনসারটা। ইটস প্রথমে আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনার কাছে যদি মনে হয় সামটাইমস আনসারিং দ্য কোশ্চেন গোয়িং টু বি টাফ অথবা একটু কমপ্লিকেটেড, সামওয়াট কমপ্লিকেটেড, মানে এটা হতে পারে যে হতেই পারে, আপনি সেটা অ্যাডমিট করবেন, ইউ ইউ ক্যান অ্যাডমিট ইট। মানে আপনি বলতে পারেন আই থিঙ্ক ইটস গোয়িং টু বি টাফ কোশ্চেন টু আনসার, মানে এরকম টাফ টপিক মানে এভাবে করতে পারেন। মানে এটা হুম, এই সেন্সে যে ইউ কান্ট আনসার, বাট you can't sometimes you cannot reach to the মানে final one to say that is single one or in a group of friends, হ্যাঁ। So I think it's a tough question to answer, but I will try naturally. I would like to have a group of friends from my school. So যেটা থাকে এটা গ্রুপ, এটা ফ্রেন্ড থাকে না গ্রুপ, স্কুলে একটা গ্রুপ থাকে সবারই থাকে। Naturally I would like to have a group of friends from my school, or my neighborhood, and a few online friends, but someone truly special would become my best friend. তাই না? So উত্তরটা এরকমই যে ন্যাচারালি আমার তো আসলে একটা স্কুলের গ্রুপ থাকে, আমার প্রতিবেশীদের সাথে একটা ফ্রেন্ডশিপ থাকে, আমাদের যারা প্রতিবেশী যারা ছিল, এটাই তো হয় সাধারণত, হ্যাঁ। বাট মানে বাট সামওয়ান ট্রুলি স্পেশাল উড বিকাম মাই বেস্ট ফ্রেন্ড, অথবা ডেফিনেটলি আই মাস্ট হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড হু ইজ ভেরি মাচ ক্লোজ টু মি। আপনি যেভাবে অ্যান্সারটা দেন, one particular friend who I believe would be a truly great friend and completely reliable, হ্যাঁ। সো আপনি একটা ফ্রেন্ড বললেন যে একটা একটা দুটা ছেলে আমার যে ফ্রেন্ড, আপনি যেটা বলবেন নিহার কি বল, নিহার কোনটা পছন্দ? নিহার, বেস্ট ফ্রেন্ড। সো শুনতে কোশ্চেনটা ছিল পাচ্ছ তো? এরকম, ডু ইউ প্রেফার টু হ্যাভ ওয়ান পার্টিকুলার ফ্রেন্ড অর গ্রুপ অফ ফ্রেন্ডস, মানে একটা পার্টিকুলার ফ্রেন্ডই তোমার প্রেফার করো, নাকি তার সাথে ওঠা বসা করতে পছন্দ করো, নাকি এটা গ্রুপ, একটা গ্রুপের সাথে থাকতে তুমি পছন্দ করো, এটা। ওয়ান পার্টিকুলার ফ্রেন্ড। সো স্যার, এটা বেস্ট ফ্রেন্ড হতে পারে না? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড আর- অবশ্যই হতে পারে। ওয়ান পার্টিকুলার ফ্রেন্ড ডেফিনেটলি। এখানে কি প্রেফার করা হয় জিজ্ঞেস করা হয়েছে, মানে কোনটা মানে ভালো। হ্যাঁ, কোনটা ভালো হয় যে কোনটা তুমি পছন্দ করো, যে একটা বেস্ট ফ্রেন্ড, একটা বা দুইটা বেস্ট ফ্রেন্ডের সাথে সবসময় থাকতে পছন্দ করো, নাকি তুমি একটা গ্রুপে একটা বেশ তোমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি তাদের সাথে থাকতে পছন্দ করো? মানে তোমার একটা ফ্রেন্ড, একটা বা দুইটা স্পেশাল ফ্রেন্ড থাকবে এটাই পছন্দ, অথবা নাকি তোমার একটা অনেক বড় একটা ফ্রেন্ডের গ্রুপ আছে সেটা, অথবা তোমার দুটাই হতে পারে, ইট ক্যান বি বোথ। তো তোমার একটাই স্যার। অ্যাকচুয়ালি একজন বা দুজন ক্লোজ ফ্রেন্ড এটাই থাকে, আমার এটাই এটাই তোমার ক্ষেত্রে এটাই আনসার হবে নাকি? এটাই অ্যান্সার হবে। So, বলতে হবে যে I'd like to have a special friend who is very much close to me, from my neighborhood or from my school life, যেটাই হোক না কেন, or he was my neighbor, she was my neighbor, মানে আমার প্রতিবেশী ছিল, হ্যাঁ। From my childhood, there is we are growing together, মানে আমরা growing up together, আমরা বড় হয়েছি। সো এই যে এইভাবে একটু বলা যায় আর কি তোমাকে, তোমার বেস্ট ফ্রেন্ড সম্বন্ধে তোমাকে দেন। তোমার যদি একটাই প্রেফারেন্স, ইউ হ্যাভ ওয়ান প্রেফারেন্স, সো ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর আনসার, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর আনসার, মানে স্যার, মনে হয় যে মাই বেস্ট ফ্রেন্ড নামটা বললাম, অবশ্যই। ফ্রেন্ডের যেটা নাম সেটা বললাম, তারপরে সে আমার ক্লাসমেট। ইয়েস, হ্যাঁ, তার ক্লাসমেট হতে পারে, হ্যাঁ অবশ্যই। সে আমার তো ক্লাসমেট হতে পারে, আমার বাসার পাশে তো নাও হতে পারে। নাও হতে পারে, এক্স্যাক্টলি। হুম। সো শি ইজ মাই ক্লাসমেট অ্যান্ড উই আর ভেরি মাচ ইন্টিমেট। ইন্টিমেট মানে আমরা খুব ঘনিষ্ঠ।
হ্যাঁ, old. আমরা উই আর ভেরি মাচ ইন্টিমেট উইথ ইচ আদার। আর এটা She বল is যে অ্যাকচুয়ালি জেনারেলি আই ডোন্ট লাইক টু হ্যাভ সাম ফ্রেন্ডস ইন এ গ্রুপ। হ্যাঁ, এটা হলো ওটা সাধারণত আমি এই ধরনের পছন্দ করি না। এটা লাস্টে তুমি বলে দিলা যে দ্যাটস ওয়াই আই হ্যাভ ভেরি লিমিটেড very big. ফ্রেন্ডস হুইচ আর ভেরি মাচ ক্লোজ টু মি। হুম। সো এভাবে আনসার করা যেতে পারে। হুম। আমার মন থেকে স্যার আমি কিছু বলবো হ্যাঁ জাস্ট হ্যাঁ, আমার অবশ্যই অবশ্যই। my best friend is Mita. She is my classmate. She is 20 years old. She study honors first year. Mm, She lives near my village. She always speak true. She always help me. I love her very much, Mita. আচ্ছা, সো ফাইন, মানে এভাবে ট্রাই করতে হবে কিন্তু ট্রাই নিহা আস্তে আস্তে ইমপ্রুভ করছে কিন্তু স্যার। এক্স্যাক্টলি ইমপ্রুভ করবে। ইট উইল টেক টাইম, বাট ইফ নিহা ট্রাইস এ লট, দ্য ইমপ্রুভমেন্ট উইল বি ফাস্ট। খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, এটা বাসায় ট্রাই করলে হয়ে যাবে। আর আমি বেশ একটু বলে দিচ্ছি কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। বুঝতে আচ্ছা। পারি না, হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা, আমার সমস্যা। নিহার আগ্রহ থাকলে অবশ্যই, ইচ্ছা থাকলে অবশ্যই করা যাবে ডেফিনেটলি। সো এটা নিহাই ভাই বলতে পারে দেয়ার আর ভেরিয়াস অ্যাক্টিভিটিস। ও সরি, মানে যেটা নিহা বললো যে হ্যাঁ, যে তার একটা ক্লোজ ফ্রেন্ড কি যেন বললো, এটা প্রথমে নাম, তারপরে আর কি কি বলেছো? বয়স, আমার কি classmate, পড়ে। বয়স, হ্যাঁ এক্স্যাক্টলি। পড়ি, সো তাদের কাছে আমাদের বাসা ডিফারেন্স। ইয়েস। সো মানে মানে আমাকে বললে তখন আমি বলতাম যে আমার ক্লোজ ফ্রেন্ড আছে, হি ইজ ফ্রম চিটাগং, and there is we have many controversy about Chittagonian language, the local language. I can't speak in language. মানে আমার ক্লোজ ফ্রেন্ড আছে চিটাগং এর হওয়ার কারণে হি ইজ নট ফ্রম মাই ওন হোম টাউন, আর from other side of চিটাগং, মানে চিটাগং এর বাইরে একটু ডিফারেন্ট। চিটাগং এবং নোয়াখালীর ভাষাটা একটু ডিফারেন্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড and also very difficult to speak। হ্যাঁ। সো আমি আমার ক্ষেত্রে হলে আমি এটা বলতাম যে আমার এই চিটাং এর ভাষা নিয়ে আমার ফ্রেন্ডের সাথে উই হ্যাড মেনি ফান, মানে আমাদের অনেক মজা হয়। এনিওয়ে, আর একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ডু ইউ লাইক ডুইং মোস্ট উইথ ইউর ফ্রেন্ডস? হোয়াট ডু ইউ লাইক ডুইং মোস্ট ইউর ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডের সাথে সাধারণত কি করা হয় সাধারণত? হ্যাঁ, হোয়াট ডু ইউ লাইক ডুইং মোস্ট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে তুমি কোনটা করতে পছন্দ করো? সো এটা হতে গল্প পারে। করা, খেলা করা। হ্যাঁ, সামটাইমস এটা হতে পারে, সামটাইমস ইউ in your weekends or vacation time, sometimes we go out or hang out বলে যেটাকে, হ্যাঁ, with my friends name সালমা বা যেটাই হোক। আম, অথবা এটাও হতে পারে যে আই উড লাইক টু ভিজিট হার রেসিডেন্স বা হাউস, আমি তার বাসা যেতে পছন্দ করি। হ্যাঁ, and simple, very simple, it can be very simple, like we have we love to chat each other, মানে we love to, আমরা গল্প করতে পছন্দ করি, হ্যাঁ, আড্ডা দিতে পছন্দ করি। হ্যাঁ, যে আমার ছুটির দিনে, in my holidays or in my weekends, এটাও হতে পারে। অ্যাকচুয়ালি যে সবাই যে খুব বেশি বাইরে যাবে, ঘুরবে, পিকনিক করবে, সবাই তো এরকম না। হ্যাঁ। সো আমাদের দেশের ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে, দ্য রাইট আনসার, ইউ শুড সে দ্য রাইট আনসার, মানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটাই আমাদের বলতে হবে। So আমাদের দেশে তো মানে ওদের দেশের মতো বিদেশের মতো হ্যাং আউট হয় না খুব দ্রুত। এখনকার ইয়াং জেনারেশন একটু বাইরে ঘুরে খুব বেশি, বাট তারপরও সেটা ওরকম না। আমরা যখন 7-8 ছিলাম তখন হচ্ছে ফার্স্ট বিকাল টাইমে কোচিং করতাম, করে বন্ধু বান্ধব মিলে সবাই সাইকেল চালাইতাম। নেহার কথা মাঝে মাঝে একদম ডাউন হয়ে যাচ্ছে, গেটিং ডাউন মোস্ট। জি স্যার, আমরা যখন স্কুলে ছিলাম আর কি 7-8 ছিলাম তখন সবাই সাইকেল চালাতাম, মেয়েরা ছেলেরা সবাই। তো হুম। আমরা কোচিং শেষ করে এইদিকে ওইদিকে ঘুরতে যেতাম। এখন এক বাজারে চা সুন্দর ছিল, সিংড়া সুন্দর ছিল, আমাদের এই তো চোখে এই তো লাগতেছিল। সুন্দর,
It's nice. Say something about these experiences. এটাই তো বলতে হবে। This is the thing you নদীর should ধারে share with যাইতাম, your examiner. বাগানে যাইতাম, এইগুলা আর কি। সেই তো দিনগুলো হারাই গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এভাবে বলতে হবে। There are various activities I enjoy doing with my friends. There are আই many লস্ট মাই ব্যাক লাইফ। there are many activities. Yes, you can also share. You can also mention it in your answer. There are many activities I enjoyed হবে তখন past tense হবে doing with my best friends. One of my favorite thing was to simply cycling after my coaching or spending quality time together. Spending মানে খুব ভালো সময় কাটানো, যেটা এটা আমরা খুব সুন্দর সময় কাটানো। হ্যাঁ, এটা হতে পারে এটা, যেটাই যে তুমি বললে যে সামটাইমস উই টুক টি ফ্রম ফ্রম tea stall which is very which was very delicious, but very nice to eat, nice to drink. Together we watched many movies. তারপরে এরকম or sometimes we went out, এরকম কিছু বলে বলে দিলাম। সো ব্যাপারগুলো খুবই সিম্পল থাকে, বাট nowadays I really miss those days. হ্যাঁ, because I don't have that opportunity to do the same thing again. মানে আমি এখন তো সেই সময়টা পাই না। So এইভাবে বলতে হবে। সো কি কি বলবেন? এখন তো আমরা সিনিয়র পার্সন, সো আমাদের ফ্রেন্ডের সাথে সেরকম, তবে হ্যাঁ, এমন হতে পারে কোশ্চেন থাকলে। এখন তো আমাদের অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু স্পেন্ড our time with our friends. So in this regard, but in this case, better you can recollect, you can say something about your past times. মানে এটা আপনার আনসারটাকে আরো রিচ করবে। কেন করবে? এক্সামিনার দেখবে যে ইউ ক্যান সে মেনি থিংস অন পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আপনি নির্ভুল ভাবে বলতে পারছেন, ভার্বটাকে পাস্ট করে আপনি সব ক্ষেত্রে বলছেন আই এনজয়েড। তখন কি বলবেন? আই এনজয়েড মেনি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে এরকম আমি যেটা একটু আগে বললাম যে এনজয়টাকে এনজয়েড করতে হবে। আই টেক টি না বলে আই টুক টি, এভাবে বলতে হবে। এটাই হচ্ছে ওনারা দেখতে চায়। সো আপনি বলবেন যে আপনার পাস্ট টেন্সে আপনি কথাগুলো বলবেন। জি স্যার, পিছনে যেগুলো ঘটে যায় এগুলো বলা মানে পাস্ট। হুম, তখন সবগুলো পাস্ট টেন্সে বলতে হবে, পিছনে যেগুলো পাস্ট ঘটে গেছে সেগুলো। মানে তো বর্তমান বা ফিউচারে নাই, প্রেজেন্ট বা ফিউচার, হ্যাঁ, পাস্টে আছে। ফিউচারে আসতে পারে। ফিউচারে আসতে পারে কিরকম? Yes, I have a plan. In next year or in my next vacation, we'll get together. We'll be there will be get together. যেটা ফেরত, এটা তো অথবা পাস্টে। I have a plan to meet her again after a long time. এভাবে বলতে পারেন। মানে এটা ফিউচারের একটা বিষয় থাকলো। এটা এগুলো বললে হয় কি, দিস ইজ দ্য এক্সপ্যানশন, মানে ইলাবোরেট করতে যাচ্ছেন। হ্যাঁ, এক্সপ্যান্ড হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল, আপনার আনসারটা একটু বড় হয়ে গেল। এটাই দরকার। দুইটা, একটা একটা বা দুইটার জায়গায় তিনটা সেন্টেন্স হয়ে গেল, এটা আর ভালো হলো। ঠিক আছে, তো তানিকে বলবেন না? স্যার, আমি যে বলবো, আমার দুটা বাচ্চা এসে আমার দিকে মাথা খারাপ করে ফেলতেছে। ও আচ্ছা আচ্ছা। এইটা ওইটা 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 জিজ্ঞেস করতেছে, আমি ভালো মতো শুনতে পারি নাই। এক্স্যাক্টলি, ইটস এ কমন সিনারিও ফর দ্য হোম মেকার্স। আসলে মানে or who is in the actually এখন তো সবাই মানে বাসায় থাকবে। দিস ইজ এ টাইম যারা অফিস গোয়ার্স অথবা মানে জব হোল্ডার যারা আছে, তারাও তো বাসায় থাকবে। সো আমার অনলাইন ক্লাসে আপনি কি ডিড ইউ নোটিস দ্যাট মোতালেব ভাই সামটাইমস শেয়ার্ড হিজ স্ক্রিন উইথ হিজ ডটার। হ্যাঁ, মোতালেব ভাই কিন্তু স্ক্রিনে মাঝে মাঝে আমরা ডটারে দেখতে পাই, কারণ সম্ভবত মোতালেবের ওয়াইফ এট দ্যাট টাইম, মোতালেব ভাই ইজ ইন হোম and his wife some perhaps is engaged in office বা something like that, মানে অফিসে বা ওয়ার্কিং প্লেসে থাকে। সো বাচ্চাটাকে নিয়ে মোতালেব প্রায় বাচ্চারা প্রায় ওদের একা থাকবে থাকবে না, একটু পর পরে মানে জাম্প করতেছে বা এরকম দেখতাম আর কি, মজা লাগতো। সো তাহলে আমরা উম, এখানে একটা কোশ্চেন, ইন জেনারেল কোশ্চেন,
যেটা হচ্ছে হোয়াট মেক্স এ ফ্রেন্ড ইন্টু এ গুড ফ্রেন্ড। হোয়াট মেক্স আ ফ্রেন্ড ইন্টু এ গুড ফ্রেন্ড, তাহলে কি হবে? উই হ্যাভ, মানে গুড ফ্রেন্ডের গুণাবলীগুলো বলতে হবে। এক্স্যাক্টলি উই হ্যাভ টু এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ফ্রেন্ড। হ্যাঁ, তো এগুলো থাকলে উই ক্যান সে দিস, তাহলে আমরা এই যদি থাকে তাহলে আমরা একজন ফ্রেন্ড যখন গুড ফ্রেন্ড হয়ে যায়, আর গুড ফ্রেন্ডের মধ্যে আমরা উড লাইক টু এক্সপেক্ট দিস ক্যারেক্টারিস্টিক্স, তাই না? কমন ইন্টারেস্ট এবং সিমিলার সিমিলার মেন্টালিটি, এগুলো তো আমাদের মধ্যে থাকবেই। গুড ফ্রেন্ডস সাথে এটা না থাকলে গুড ফ্রেন্ডস তো হবেই না। হ্যাঁ, কমন ইন্টারেস্ট থাকবে এবং সিমিলার মেন্টালিটি। হুম, to bring friends even closer. We make many friends in our life, and some of them become close friends as they prove through their activities that we can trust them and share anything with them. এই দেখেন এই কথাগুলোর মধ্যে কি হলো যে হ্যাঁ, আমরা তাদের ট্রাস্ট করি, তাদের সাথে আমরা উই ক্যান শেয়ার এনিথিং উইথ দেম। অ্যান্ড একটা কথা আছে না, দেয়ার ইজ এ প্রভাব, দেয়ার ইজ এ প্রভাব, এ ফ্রেন্ড ইনডিড, a friend, Line. a friend indeed, sorry, a friend in need, a friend indeed, a friend in need মানে সময়ের যে বন্ধু, a friend indeed মানে সত্যি সে আসল বন্ধু। সময় মানে আহ, প্রয়োজনের সময় যে বন্ধু, সেই হচ্ছে আসল বন্ধু। সো আমাদের there is a proverb, there is a একটা there is a saying, there is a proverb that a friend indeed, sorry, a friend in need, প্রয়োজনে যে আমার আমার সত্যিকারের প্রয়োজনে যে ফ্রেন্ড, সেই হচ্ছে সত্যিকারের ফ্রেন্ড। A friend in need, a friend indeed, তাই না? সো ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট দিস, আপনারা বলতে পারেন হোয়াট মেক্স এ ফ্রেন্ড ইন্টু আ গুড ফ্রেন্ড। মানে মূল কথা হচ্ছে একটা ফ্রেন্ডের কখন গুড ফ্রেন্ড হয়ে যায়, অথবা কোন কোন বৈশিষ্ট্যগুলো আমরা থাকলে একজন ফ্রেন্ডকে আমরা গুড ফ্রেন্ড বলতে পারি। Yes, of course. Obviously, a man need very kind of good things, but a friend, they have a lot of good things for friendship grow up. So I prefer that he or she has kindness, um, sharing problem, and many kind of feelings and emotion that I share with her. So without this গুণাবলী ইংলিশটা কি হবে? ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে Without her good character is I am not ভার্চুস, her. ভার্চুস বলতে পারেন, ভার্চুস। ভার্চুস হচ্ছে স্পেশালি গুণাবলী, শুধু পজিটিভ গুণাবলী গুলো ভার্চুস পরে আর কি, ভার্চু। Okay, so Uh, it is a very necessary things for every kind of man. So actually, special friends is a different thing. Special close friend or special friend is totally different than others. আমি বলবো যে আমার ভিতর থেকে, ঠিক আছে, আমি কিন্তু কোনো বইয়ের ভাষায় বলবো না। Sure, sure. A good friend always support you and always support you and রিয়া, এখন শোনা যাচ্ছে না? help. হ্যাঁ, হ্যাঁ, এখন 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 A শোনা। good friend always support you and help you when you are trouble. A good friend is always there to lend their shoulder when you need to cry. A true friend always support and loves you. Mm, Friendship requires dedication and devotion. A true friend never lets
You feel strange or sad or inferior about nothing. I make up true friendship is respect. Yes. So your speaking is improving, definitely. So these are the things, yes, you can say this question we can answer from many ways, Right. in many angles, point of views. As a good friend is totally different thing to me. She or he will be obviously বলতে ভুলে গেলাম। good-hearted man or woman or person. She will be a good-hearted person. She will definitely will stand beside me when in need when I'm in crisis. হ্যাঁ মানে অনেকে বলা যায় সে এখন আমার পাশে এসে দাঁড়াবে when I'm in crisis, মানে আমি যখন ক্রাইসিস থাকবো তখন যেন সে আমার পাশে এসে দাঁড়ায়। সো স্যার, এটা ওটা আমার মনে আছে, এই দুটো বলবো। হ্যাঁ 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 শিওর। A good friendship is born out of brotherhood and following. We can build younger and older. Yes, and obviously or definitely Younger she, and whether they be younger or older. yes। এই দুটাই। আর মনে নেই স্যার, আমি বলতে পারি না, এটাই সত্য না না, সমস্যা। এটা মানে ঠিক আছে, হচ্ছে তো, হ্যাঁ সমস্যা নেই, এভাবেই হবে। হ্যাঁ। সো আমি সব আমি মিনিং করতে পারি, আমি বলতে পারি না। প্রথমে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে আম, আমরা কিছু কিছু জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে কিরকম, নেহাকে স্পেশালি বলছি যে ছোট ছোট টপিকগুলো নিজে নিজে বলতে হবে। হ্যাঁ, নিজে নিজে বলতে হবে। এবং আহ, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে সেই, যেমন আমাকে কিন্তু অনেকে স্পোকেন ক্লাসে যারা একটু একটু মানে প্রথম দিকে প্রথম প্রাইমারি ইয়েতে মানে স্টেজে আছে, প্রথম দিকে একটু কোনো কোনো ক্ষেত্রে তাদের ইমপ্রুভিং দরকার, তারা কিন্তু আমাকে প্রায় কোনো টপিক, যেমন আজকেও কয়েকজন দুজন তিনজন পাঠিয়েছেন, তারা কি করে আমাকে তারা ভয়েস রেকর্ডিং পাঠায় হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, যে স্যার আজকে টপিকটা আমি এটা এভাবে বললাম, স্যার দেখেন তো ঠিক আছে কিনা। স্যার আমি একটু দেখে আমি কারেকশন করে দিই, না ঠিক আছে এটা এইভাবে বললে ভালো হয়, বা এটা ভুল হয়েছে এরকম আর কি। সো ভুল করলে তো অবশ্য, ভুল করলেই তো আমরা শিখবো, হ্যাঁ ভুল তো হবেই। সো ভুল হওয়াটা পজিটিভ। এবং প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে ছোট ছোট টপিক, একদম সহজ টপিক গুলো উই মাস্ট চুজ এনি সিম্পল টপিক, দেন উই ক্যান সে সামথিং অ্যাবাউট দিস টপিক ফর মোর নট লেস দেন 5 মিনিটস। 5 মিনিট কমপক্ষে বলতে হবে, এবং সেটা ভয়েস রেকর্ড করতে পারলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এভাবে ছোট ছোট টপিকের উপর কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে BBC 6 মিনিটস কি নিয়ে দেখো, BBC 6 মিনিটস, যে না স্যার, আমি এটা দেখি না। এটা কিন্তু আজকের থেকে দেখতে হবে। যেহেতু তোমার ইন্টারনেট আছে, তার মানে হচ্ছে এখানে বেশি ডাটা লাগে না, বা খুবই কম ইন্টারনেট লাগে, কারণ এখানে কোনো ভিডিও নাই, এখানে শুধু অডিও। তুমি আজকের থেকে দেখা শুরু করবে, এবং এবং এখানে এই প্রনাউন্সিয়েশনটা কাজে আসবে। আমি এবার লিখে দিচ্ছি ফেসবুকে, সরি ইউটিউবে যে সার্চ করতে হবে। হ্যাঁ, যে BBC 6 মিনিট। BBC 6 মিনিটস, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে। প্রতিটা ভিডিও ডিউরেশন, দ্য ডিউরেশন অফ অল দ্য ভিডিও, ইচ ভিডিও ইজ 6 to 7 মিনিটস, হার্ডলি 7 মিনিটস, 6 মিনিটস অ্যাকচুয়ালি। হ্যাঁ। সো স্যার, এটা আছে বিবিসি লার্নিং ইংলিশ দ্য বিবিসি হিয়ারিং। লার্নিং ইংলিশ, এক্স্যাক্টলি, বিবিসি লার্নিং সে চাপ দিলেই সেখানে অনেক ভিডিও আসবে BBC 6 মিনিটস এর, বিবিসি লার্নিং ইংলিশ, বাট BBC 6 মিনিটস ইউটিউবে লিখে সার্চ করলেই অনেক ভিডিও চলে আসবে। হ্যাঁ, আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্পিকিং ডেভেলপ করার জন্য এটার কোনো বিকল্প নাই, যে যত যাই বলুক। হ্যাঁ, আহ, অ্যালার্জি। কারণ হচ্ছে স্পিকিংটা ডেভেলপ করতে হবে শুনে। স্পিকিং ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ লিসেনিং, একদম সহজ কথা। হুম। সুতরাং এই বিষয়টা আমাদেরকে মাস্ট হ্যাভ 30 মিনিটস, নট লেস দেন 30 মিনিটস অফ লিসেনিং প্র্যাকটিস। লিসেনিং আমাদেরকে শুনতে হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে। ঠিক আছে।
আমি এখানে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি কিভাবে। তানিয়া আপু, আপনি শুনবেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে, প্রোনাউন্সিয়েশনটা আরো সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যেমন ইউটিউবে আমি সার্চ করলাম, কি এখানে দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দেখা দিস? যাচ্ছে। আচ্ছা, ফাইন। তাহলে এখানে বিবিসি 6 মিনিট সার্চ করলাম না আমি, এই যে সার্চ করলে ইউটিউবে অনেকগুলো চলে আসলো। হ্যাঁ, এই দেখছে এবং এই প্রতিটা টপিক গুলো খুব সুন্দর। ওয়াই ইউ নিড আ গুড নাইট স্লিপ, কেন তোমার একটা সুন্দর একটা রাতের একটা ঘুম দরকার। হ্যাঁ, তো আমরা এই যে টপিকে চলে গেলাম। সো এখানে একটু সমস্যা। আচ্ছা, সমস্যা নাই, এরকম আসছে কেন? আচ্ছা, যাই হোক, এখানে দেওয়া মাত্র ভিডিওটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার এখানে সমস্যা হচ্ছে দেখে এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, নর্মালি। স্যার আপনার কি আসুস ল্যাপটপ? হ্যাঁ, আমি ডেস্কটপে আর কি। ডেস্কটপ? হ্যাঁ, English has many proverbs, short and এই যে 6 minutes English from bbclearningenglish.com. ডট কম? 6 minute English from BBC স্যার Learning দেখেন English. I'm ওদের Neil. ভাষা। And Sam. আমরা কিন্তু করি English ডট has কম, many আর বাবা বলছে proverbs, ডট কম। short and well-known phrases giving a piece of useful advice or common sense. For example, the proverb, actions speak louder than words. আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। এখানে এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এইখানে এই এই এইখানে একটা চাপ এক জায়গা আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটা সাবটাইটেল অথবা সিসি, এখানে চাপ দেওয়া মাত্রই এখানে এটা চলে আসবে, এই যে সাবটাইটেল। ঠিক আছে, সাবটাইটেল তার মানে যেটা বলছে সেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাবো। এটা কোনো ভিডিও না, অডিও, বাট এখানে আমরা সাবটাইটেল যা যা বলছে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। এই জন্য স্যার Hello, এটা this কি is 6 minute দেখানো English যাবে? from BBC Learning English. I'm Neil. And I'm Sam. English has many proverbs, short and well-known phrases giving a piece of useful advice or common sense. For example, the proverb, actions speak louder than words, means that what people do is more important than what they say. এই যে এখন অ্যাকশন স্পিক কি বললো? লাউডার দেন ওয়ার্ডস, মানে কথার চেয়ে কাজটাই বেশি শব্দ করে, মানে কথার চেয়ে কাজ করো বেশি, এরকম। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, কথা বলার চেয়ে মানে কাজের শব্দটাই বেশি। হ্যাঁ, এটা কাজের মূল্যটাই বেশি, কথা বেশি অনেকেই বলতে পারে, কাজ করেন করতে পারে। যাই হোক, মানে এরকম প্রভাবগুলো আমরা কিন্তু শিখতে পারি এখানে। পুরোটাই ডিজাইন করা হচ্ছে এই বিবিসি। ওরা ইংলিশ ভাষাটাকে, যারা আমাদের মতো ফরেন যারা আছে, তাদের নেটিভ যারা স্পিকার না, মানে তারা যাদের মাতৃভাষা ইংলিশ না, তাদের জন্য ডিজাইন করা এই বিবিসি 6 মিনিটস। ঠিক আছে, সুতরাং এবার অবশ্যই শিখবেন, অবশ্যই শুনবেন প্রতিদিন, অ্যাটলিস্ট 30 মিনিটস অ্যাট এ স্ট্রেচ, মানে একটা না। এবং সাবটাইটেল প্রথম দিকে সাবটাইটেল দিয়ে শুনবেন, পরবর্তী সাবটাইটেল ছাড়া ছাড়া শুনতে হবে যে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে দেখার মানে এখানে কানে একটা হেডফোন দিয়ে, মানে ঘুমিয়ে ঘুমিয়েও, শুয়ে শুয়েও আমি শুনতে পারি। হ্যাঁ, শুয়ে শুয়েও আমি শুনতে পারি। প্রতিদিন অভ্যাসটা করতে হবে, তাহলে সুন্দর প্রোনাউন্সিয়েশন আসবে। এবং ওরা কিন্তু নতুন নতুন ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো যেটা আসে সেগুলো একদম শেষের দিকে, এটা তো মাত্র 5-6 মিনিট বা 6.5 মিনিটের ভিডিও, লাস্টের দিকে সেটা এক্সপ্লেইন করে এবং অনেক কিছু শিখায়। দেখবেন ভালো লাগবে প্রতিটা ভিডিও আপনারা মানে শুনবেন, খুব ভালো লাগবে। Words means that what people do is more important than what they say. And the এখানে কিন্তু যে প্রভাবটা বললো ইংলিশে, সেটা আবার ইংলিশে উত্তর দিয়ে দিল, খেয়াল করেছেন? এখানে বললো যে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। হ্যাঁ, তার মানে উত্তরটা ওরা এখন এটাকে কি বোঝাতে যাচ্ছে সেটা ওরা বুঝে বলবে। Means that what people do is more important than what they say. এই যে কথাটা, এই কথাটা আপনি জেনে গেলেন, এই এইভাবে বলতে হয়। Action speak louder than words means that what people do is more important. What people do is more important. যেটা মানুষ করে সেটাই বেশি ইম্পর্টেন্ট দেন হোয়াট দে সে, যেটা তারা বলে তার থেকে যেটা মানুষ করে সেটাই গুরুত্বপূর্ণ। মানে কথা হচ্ছে কাজটা বেশি গুরুত্বপূর্ণ, এটা তো মূল্য বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো এই প্রভাবগুলো যদি আপনি সুন্দর বুঝতে পারেন, তাহলে আপনি আপনার সেন্টেন্সে এগুলো ইউজ করতে পারেন। They say. And the proverb, don't judge a book by its cover,
and proverbs don't judge a book by its cover. ঠিক আছে, সো এগুলো এগুলো তারা শিখাবে। সো আপনারা আজকের থেকেই তানিয়া আপু এবং নিহা দুজনে শিখতে হবে, শুনতে হবে প্রতিদিন। জাস্ট এটার জন্য কোনো আয়োজন দরকার, there is no preparation is needed, no preparation is needed, জাস্ট মানে have your headphone in ears and start listening. Very simple. Okay, so no more today. That will be our that is all from our side today. কালকে তাহলে এরপরে আমরা যেহেতু আমি এর মাঝখানে উইদিন দিস টাইম বিফোর আওয়ার নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। দিস ক্লাস গোয়িং টু বি অন পার্ট টু, স্পেশালি পার্ট টুতে আমরা কি ধরনের কিভাবে আমরা প্রিপারেশন নিব, কি কি টপিক থাকবে সেখানে পার্ট টু আমরা ইন ডিটেল আলোচনা করবো। ঠিক আছে, তাড়াতাড়ি আপনি শুনতে ওকে। পাচ্ছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে তাহলে, সি ইউ ইন দ্য নেক্সট উইক। আর ইন দ্য মিন টাইম আমি আপনাদের কিছু টপিক শেয়ার করবো যেগুলোর, এবং আপনারা কিন্তু আজকে থেকে, যেহেতু ইউ আর প্র্যাকটিসিং listening module, so definitely, sorry, yeah, speaking module, definitely listening is very important. listening টা Listening will develop your pronunciation, listening will improve your sentence making, and listening will reach you in vocabulary, in language, and also many thing, মানে অনেক কিছু আপনার অনেক কিছু ডেভেলপ করবে আপনি। আপনি জাস্ট কয়েকটা শুনেন, ডেফিনেটলি ইউল বি বেনিফিটেড। মানে ইটস অনেস্ট থিং, আমি ট্রুলি আপনি যেটা বলছে এটা সবচেয়ে দরকার। কারণ স্পিকিং ইমপ্রুভ করতে হলে অবশ্যই লিসেনিং ইমপ্রুভ করতে হবে, লিসেনিং শুনতেই হবে, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস। মানে আমাদের চারপাশে ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টটা নাই। সুতরাং আপনাকে ইংলিশ শুনতে হবে উইথ নেটিভ স্পিকার্স, বাট ওরা নেটিভ স্পিকার, বাট দে উইল স্পিক ইন আ ওয়ে দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, and also you can learn their pronunciation. Also they will explain the vocabulary and many things, হ্যাঁ? এবং প্রতিটা টপিক, শুধু not only that, and you can learn many things from this short 6 minutes video. You can learn many things. Okay, so that's all from my side. Thank you very much for attending today's session. আসসালামু আলাইকুম। All, দেখা হচ্ছে তাহলে। Take care.